বলি না যে টিকটক ইজ এ সোশ্যাল মিডিয়া অ্যান্ড কালচারালি টিকটক কিভাবে ইভলভড হইলো। টিকটক ওয়াজ এ এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম ফার্স্ট, রাইট? কিন্তু এর আগে টিকটক ওয়াজ এ প্ল্যাটফর্ম যেখানে ড্যান্স এন্ড মিউজিক ভিডিও লঞ্চ হইতো, রাইট? আমরা মিউজিকলি ডট সো মিউজিকলি ডট এআই একটা প্ল্যাটফর্ম ছিল, মিউজিকলি। সেই প্ল্যাটফর্মটাকে বাইড্যান্স যখন কিনে নেয় বাই 2022, তারপর থেকে আমরা প্ল্যাটফর্মটাকে মোর ওভার কন্টেন্ট ড্রিভেন প্ল্যাটফর্মে ফোকাস করতেছি, যেখানে আমরা কালচারালি ইভলভিং কন্টেন্ট প্ল্যাটফর্মে আনছি। বাংলাদেশের টিকটকের জার্নি বেশ কিছুদিন ধরে, বাট আমরা মোর ওভার কন্টেন্টটা নিয়েই কাজ করেছি এত বছর, বিকজ আমরা চাচ্ছিলাম একটা সোর্স অফ কন্টেন্ট অর এন্টারটেনমেন্টটা আপনাদের জন্য ইনশিওর করতে, ক্রিঞ্জ বা ইরিলেভেন্ট কন্টেন্ট যেটা প্ল্যাটফর্ম থেকে ক্লিন করতে, সো দ্যাট আমরা একটা বেটার প্ল্যাটফর্ম এক্সপিরিয়েন্স পাই। দেন আমরা অ্যাডভার্টাইজিং সলিউশনটা লঞ্চ করেছি। সো এখন টিকটক কেমন? এটা হচ্ছে স্মল রিগ ব্র্যান্ডের একটি রোটেটেবল মাউন্ট প্লেট, যেটা ব্যবহার করে আপনার ক্যামেরাকে ইনস্ট্যান্টলি আপনি হরাইজন্টাল থেকে ভার্টিক্যাল মোডে নিয়ে যেতে পারবেন, এবং ক্যামেরা সো এই টাইপের মানে কালচারালি ড্রিভেন কন্টেন্ট অর টেকনিক্যাল কন্টেন্ট, এর পাশাপাশি নিউজ, তারপর ফুটবল, এনিথিং উইচ ইজ পপুলার ইন বাংলাদেশ, দ্যাট ইজ অ্যাভেলেবল অন টিকটক রেদার দেন অনলি ড্যান্স অ্যান্ড মিউজিক। কিন্তু বাংলাদেশের বাইরে প্ল্যাটফর্মটা কিভাবে আসলে ডোমিনেট করতেছে? সো মানুষজন এখন টিকটকে শুধুমাত্র কন্টেন্টই দেখে না, মানুষজন এখন গিয়ে কন্টেন্ট সার্চ করে। সো টিকটক ইজ কম্পিটিং উইথ সার্চ ইঞ্জিনস অ্যাজ ওয়েল। সো আমরা কম্পিট করতেছি উইথ গুগল আর আদার সার্চ ইঞ্জিন নেটওয়ার্ক অ্যাজ ওয়েল। যদি আমি কম্পেয়ার I করি don't Google anymore. I TikTok. Want to buy a new face mist, a new face product? TikTok. Not sure how to cook something? TikTok. Like, why would I Google something? And I can go on TikTok, watch a 15-second video, gives me the full lowdown on how to make something, if something's good, how to use something. I get like a little visual of it, and it's literally so easy. Please tell me I'm not the only one. সো টিকটক এখন হচ্ছে একটা সার্চ ইঞ্জিন হিসেবেও লঞ্চ হয়েছে। সো আমাদের অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট প্লেসমেন্ট আছে গ্লোবালি, যার মধ্যে একটা পার্ট হচ্ছে সার্চ। ঠিক আছে, সরি। এটা হচ্ছে I don't Google. সো আমরা যদি টপ কন্টেন্ট ক্যাটাগরির কথা বলি গ্লোবালি প্লাস বাংলাদেশে, এন্টারটেনমেন্ট ইজ এ ভেরি বিগ পার্ট অফ টিকটক। আমরা জানি সবাই এন্টারটেনমেন্টের জন্য টিকটকে ঢুকি, ড্যান্স মিউজিক হোয়াট এভার। পারফরমেন্স, ধরেন কেউ কোনো ক্রাফট বানাচ্ছে বা কেউ কোনো বিল্ডিং তৈরি করছে, সো পারফরমেন্স ইজ এ ভেরি বিগ পার্ট। লাইফস্টাইল নিয়ে প্রচুর কন্টেন্ট আমরা দেখি, বাসা তৈরি, বাসা গোছানো আর নিজের রুম তৈরি গোছানো, সো এগুলার কন্টেন্ট আমরা অনেক দেখি। স্পোর্টস, স্পোর্টসের অনেক কন্টেন্ট টিকটকে পপুলার। এর পাশাপাশি স্পোর্টস স্টার যারা আছে, ক্রিকেটার, ফুটবলার, তারা টিকটকে অনেক বেশি অ্যাক্টিভ এখন। ট্যালেন্টস, ড্যান্স অ্যান্ড মিউজিকের পাশাপাশি ক্রিয়েটর্স, লাইক যে ক্রিয়েটর্সরা আছে, সিঙ্গার্স যারা আছে, তাদের নিজস্ব টিকটক প্রোফাইল আছে, রাইট? আরিয়ানা গ্রান্ডে, টেলর সুইফট, হাবিব, প্রীতম হাসান, হোয়াট এভার দ্য আর্টিস্ট ইজ, তাদের নিজস্ব চ্যানেল আছে টিকটকে, রাইট? বিউটি অ্যান্ড লাইফস্টাইল ইজ এ ভেরি বিগ পার্ট। অনেক ইনফ্লুয়েন্সারদের আমরা দেখি বিউটি অ্যান্ড লাইফস্টাইল কন্টেন্ট তৈরি করতে। ফ্যামিলি রিলেশনশিপ নিয়ে অনেক কন্টেন্ট আমরা দেখি, নেচার নিয়ে আমরা অনেক কন্টেন্ট দেখি। সো বাংলাদেশে কি ধরনের কন্টেন্ট পপুলার যদি দেখি আমরা, সো বাংলাদেশে বিউটিফুল বাংলাদেশ নিয়ে আমরা প্রচুর কন্টেন্ট দেখি। এখন অনেক পপুলারাইজ করা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গার বিউটিফুল সিনারিও আমরা এখন টিকটকে গেলে দেখি। ফুড দেখেন, একটা অনেক বড় ক্যাটাগরি। এরকম একটি লাভা কেক এখন বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন। এখন রেস্টুরেন্টের থেকে বেটার এরকম একটি চকলেট লাভা কেক আপনি এখন ইজিলি বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন। লার্ন উইথ টিকটক একটা বড়। সো ধরেন ওস্তাদের মতো 10 মিনিট স্কুল, এই প্ল্যাটফর্ম গুলো এখন টিকটকে অনেক বেশি কন্টেন্ট প্রোভাইড করে, যে কিভাবে আপনি এক্সেলে একটা ফর্মুলা শিখছেন, বা আপনি কিভাবে গুগল শিট ব্যবহার করে আপনি অফিসের মেইলগুলো পাঠাবেন। সো এই ধরনের কন্টেন্ট অনেক পপুলার এখন। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সো ক্রিকেট একটা বড় ক্যাটাগরি আমাদের। লাইট জ্বালা, স্ক্রিনশট নে,
টেকনোলজি ইজ এ বিগ পার্ট। ফুটবল, আমাদের প্রচুর ফুটবলের কন্টেন্ট দেখবেন। আমাদের ফুটবল যারা বাংলাদেশে ন্যাশনাল ফুটবল ম্যাচগুলোতে খেলে তাদেরও প্রোফাইল টিকটকে ভেরিফাই করা হয়। সো আপনি দেখবেন যে বহুত ক্রিকেটার এর পাশাপাশি ফুটবলার, তাদের প্রোফাইল আমরা ভেরিফাই করি। ইভেন এখন সিঙ্গারদের প্রোফাইল আমরা ভেরিফাই করছি। আরে কি ব্যাপার, পা চালাও, তাড়াতাড়ি হাঁটো, যেভাবে হাঁট। অ্যান্ড হচ্ছে এন্টারটেনমেন্ট, আপনি দেখবেন বঙ্গ, দেন হচ্ছে প্রথম আলো, এনটিভি, চ্যানেল আই, সবার টিকটকের চ্যানেল থেকে তারা বিভিন্ন ধরনের নাটকের ক্লিপস গুলা পোস্ট করে। সো নাটক অর এন্টারটেনমেন্ট ইজ এ ভেরি বিগ পার্ট এখন বাংলাদেশে। সো ব্র্যান্ডরা আসলে কিভাবে টিকটককে লেভারেজ করছে? সো কারণ টিকটকে মোর ওভার বাংলাদেশে এই ক্যাটাগরিগুলো গ্রো করতেছে, এন্ড যে ব্র্যান্ডগুলা এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড, ঠিক আছে, ধরেন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স একটা বড় ক্যাটাগরি যেটা গ্রো করতেছে এখন, যেখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংকস, দেন হচ্ছে বিকাশ অর নগদ, রকেট, এই ব্র্যান্ডগুলা টিকটকের সাথে রিলেট করতে পারতেছে। কারণ এই অডিয়েন্স গুলা ইন ফিউচার বা এখন তারা বাইং ডিসিশনে যাচ্ছে, রাইট? ইয়াং জেনারেশন বা আমাদের মতো মিলেনিয়াল, তারা হচ্ছে টিকটকে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখছে এবং তারা পারচেজ করছে। সো উই ক্যান অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স দিস অডিয়েন্স থ্রু অ্যাডভার্টাইজিং। এর পাশাপাশি থিয়েটার অ্যান্ড স্টেজ যে ব্র্যান্ডগুলো আছে, লাইক যদি প্রথম আলো অর এন্টারটেনমেন্ট ফোকাস যে ব্র্যান্ডগুলো আছে, তারা টেকনোলজি প্রোডাক্টস, স্মার্টফোন গুলা বিশেষ করে, এর পাশাপাশি আমাদের এখন উই হ্যাভ এ লট অফ টেক গ্যাজেটস, যেগুলা ধরেন হেডফোন, তারপরে স্মার্ট ওয়াচ, এই ব্র্যান্ডগুলা অনেক বেশি টিকটকে অ্যাডভার্টাইজমেন্ট করে। হেলথ অ্যান্ড উইলিংনেস, আমরা দেখি যে লাইফস্টাইল ব্র্যান্ডগুলা বিশেষ করে বায়োজিন, দেন হচ্ছে এস্তেতে, ওরা হচ্ছে যেহেতু টিকটকের অনেক ফিমেল অডিয়েন্স আছে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে একটু বেশি, সো এই অডিয়েন্স গুলাকে তারা আনট্যাপড অডিয়েন্সটাকে রিচ করছে। এর পাশাপাশি এক্সট্রিম স্পোর্টস, এই ক্যাটাগরিতে আমরা দেখছি অনেক অ্যাডভার্টাইজার বা অনেক ব্র্যান্ড হচ্ছে প্রমোট করছে, তুরাগ লাইফস্টাইল অর টাগা ম্যান, দেন হচ্ছে অনেক জিম, লাইক ছোট ছোট এসএমবি অ্যাডভার্টাইজার যারা আছে, জিমের অ্যাডভার্টাইজার। সো এরা হচ্ছে টিকটকে আমরা দেখি লট অফ অ্যাডভার্টাইজিং তারা করে। অ্যান্ড এর পাশাপাশি জব ফিল্ডে যারা আছে, যেহেতু আমাদের ইয়াং পুল অফ অডিয়েন্স আছে, রাইট? সো যারা জব প্রোভাইডার, সেই ইনস্টিটিউশনগুলো তারা টিকটকে অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে লোকজন হায়ার করছে। সো টিকটকটা আমরা কখন ইউজ করি অ্যান্ড কেন ইউজ করি? টিকটক ইজ নট লাইক আদার সোশ্যাল মিডিয়া, রাইট? আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকি টু সি আমার ফ্রেন্ড কি করতেছে, আমার মা কি পোস্ট করতেছে, বা আমার কাজিন কি পোস্ট করতেছে, কোথায় ঘুরতে গেছে, এটা দেখার জন্য। টিকটকে আমরা যাই একটু মি টাইম স্পেন্ড করার জন্য, যেখানে একটু কন্টেন্ট দেখবো। এখানে আমি একা বসে আমার মন মতো কন্টেন্ট দেখবো। কোন কন্টেন্ট কখন আসবে সেটারও আমার কোনো আইডিয়া নাই, কারণ টিকটকে তো আমার কোনো ফ্রেন্ডকে আমি ফলো করছি না, বা আমি আমার কোনো পার্টিকুলার ক্রিয়েটরতেও খুব বেশি ফলো করছি না, হয়তো বা করছি বাট ইন্টেনশনালি করছি না। সো সেক্ষেত্রে টিকটকের অ্যালগোরিদমটা এত ডিফারেন্ট অন্যান্য প্ল্যাটফর্ম থেকে, যে এখন অন্যান্য প্ল্যাটফর্মগুলো রিল নিয়ে আসছে, রাইট? সো টিকটক আমরা যখন দেখতে বসি তখন আমরা জানি না যে আমরা কি ধরনের কন্টেন্ট দেখবো, বাট এটা জানি যে টিকটক আমাকে একটা ফিল গুড এক্সপিরিয়েন্স দিবে। যখন আমরা কন্টেন্টটা দেখতে বসবো, এতটুকু সাইকোলজি আছে যে টিকটক উইল গিভ মি এ ফিল গুড মোড। সো আমরা যখন ঘুম থেকে উঠি ওই টাইমটা থেকে টিকটকের অডিয়েন্স অফকোর্স পিক হওয়া শুরু করে, বাট সবচেয়ে বেশি মানুষ টিকটক ইউজ করে আফটার লাঞ্চ অ্যান্ড আফটার অফিস। ঘুমানোর আগে পিক হয় সবচেয়ে বেশি, তারপর অফকোর্স ঘুমাইলে তো সবার টিকটক ইউজেজও কমে যাবে, বাট আমরা দেখতেছি যে আফটার অফিস আর লাঞ্চ টাইম, এই দুইটা টাইমে যখন ওরা ফ্রি থাকে, মি টাইম থাকে মানুষের, তখন তারা টিকটকটা বেশি ইউজ করে রেদার দেন লাইক অফিস আওয়ার্স অথবা সকালবেলা ঘুম থেকে উঠেই মানুষজন টিকটক দেখছে, তা খুব কম হয়। সো টিকটক কোন টাইমে মানুষজন ইউজ করে সেটা নিয়ে যদি আমরা কথা বলি, ইটস মোর ওভার অন দেয়ার ব্রেকস, ঠিক আছে? এন্ড আমরা দেখেছি যে টিকটক কনজিউমারদের অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে বেটার, ক্যাপচারিং অডিয়েন্স অডিয়েন্স অ্যাটেনশন অ্যান্ড দেন হচ্ছে ডেলিভারিং অ্যাটেনশন। সো এটা অনেক হয় যে অন্যান্য প্ল্যাটফর্মে আমরা কোনো একটা প্রোডাক্ট দেখেছি, বাট আমার অ্যাটেনশন থাকে না, কারণ ফেসবুক যদি আমি বলি বাংলাদেশে, যদিও আমাদের কম্পিটিটর প্ল্যাটফর্ম, বাট যদিও মানে আমরা কম্পিটিটর মনে করি না, বিকজ ইটস নট এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম, রাইট?
ইনস্টাগ্রাম আমরা বলতে পারি ইটস সিমিলার টু টিকটক, বাট ফেসবুক আমরা বলতে পারি না। বাট ফেসবুকের কথাই যদি বলি বা ইনস্টাগ্রামের কথাই বলি, আমরা কত অ্যাড দেখি সারাদিনে, এন্ড কত ফ্রেন্ড আছে আমার, রাইট? ইনস্টাগ্রামেও তো আমি অনেক ফ্রেন্ডদের ফলো করি বা তার সাথে আমরা ফোনে কথা বলি ইনস্টাগ্রামে। ইটস সিমিলার টু ফেসবুক অলসো। বাট যখনই কোনো কন্টেন্ট দেখি আমার অ্যাটেনশনটা খুব বেশি থাকে না, কারণ আমি একটু পরে আমার একটা ফ্রেন্ডের প্রোফাইল দেখবো, একটু পরে আমার একটা কাজিন বিয়ে করছে, ওর ছবিটা দেখে আমি মোর এক্সাইটেড থাকবো। কিন্তু টিকটকে মানুষজন এই ধরনের ইনফরমেশন যেহেতু শেয়ার করছে না, মোর ওভার টিকটকে আমরা এন্টারটেইনিং কন্টেন্ট দেখছি, এবং ওইখানে কোন একটা ব্র্যান্ড, আমার রেলেভেন্ট ব্র্যান্ড যেটা আমার সাথে যাচ্ছে এবং আমি টার্গেটেড অডিয়েন্স, হ্যাঁ, আমার, আমি সেই জায়গায় একটা অ্যাড দেখলাম, সেই অ্যাডটা দেখে আমি ওখানে অ্যাটেনশনটা খুব ইজিলি ব্র্যান্ডটা পেয়ে যাচ্ছে। সেকেন্ড অফ হচ্ছে প্রপারলি আপনার কাছে অ্যাটেনশনটা ডেলিভার্ড হচ্ছে। সো যেটা টিকটক অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আম, অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আমরা একটু কম্প্যারিজন করছি, ঠিক আছে? সো টপ হ্যাশট্যাগ যদি বলি, বাংলাদেশের হ্যাশট্যাগ নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, এইগুলোই আমাদের হ্যাশট্যাগ। আরে কি So how brand are using সো ওই কন্টেন্টটা আমরা যেটা দেখলাম, বিকাশ অ্যাজ এ প্ল্যাটফর্ম অলরেডি বাংলাদেশের অলমোস্ট 18 কোটি অডিয়েন্সের মধ্যে 11 কোটি অডিয়েন্স হচ্ছে বিকাশ ইউজ করে। সো ওদের আনট্যাপড অডিয়েন্স কারা? যারা হচ্ছে স্টুডেন্ট, তাদের এই আনট্যাপড অডিয়েন্সটাকে তারা আসলে অন্যান্য প্ল্যাটফর্মে রিচ করতে পারতেছিল না, বিকজ দে ডোন্ট হ্যাভ টার্গেটিং। বাট টিকটকে উই হ্যাভ দ্যাট টার্গেটিং অ্যাজ ওয়েল। আমরা 13 থেকে 18 বছরের বয়সের মানুষদেরও টার্গেটিং করতে পারি, বাট এটার সাথে আপনার অন্য একটা টার্গেটিং অ্যাড করতে হবে, লাইক অন্য একটা অডিয়েন্স গ্রুপ অ্যাড করতে হবে। সো টিকটকের ক্ষেত্রে আমরা এটা করেছি, অ্যান্ড ক্যাম্পেইনটাতে আমরা মোর ওভার একটু এন্টারটেইনমেন্ট ড্রিভেন কন্টেন্ট ডেলিভার করার চেষ্টা করেছি, যেখানে স্মল মিডিয়াম অ্যাডভার্টাইজার, সরি অ্যাডভার্টাইজার না, স্মল মিডিয়াম কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের ইউজ করে আমরা কন্টেন্টটা তৈরি করেছি, and আমরা একটা ভাইরাল ট্রেন্ড করার চেষ্টা করেছি। সো এই কন্টেন্ট মানে এই গানটা যখন আমাদের লঞ্চ হয়েছে, সেই গানের থ্রুতে আমরা প্রায় 75,000 প্লাস সাবমিশন পেয়েছি এই গানের ড্যান্স এন্ড মিউজিক ভিডিও, যেখানে অডিয়েন্সরা নিজেরা রিক্রিয়েট করেছে। অ্যান্ড ব্র্যান্ডের এন্ড থেকে অফকোর্স আমরা একটা প্রমোশনাল অ্যাক্টিভিটি ছিল, ওখানেও প্রমোট করা হয়েছে। অ্যান্ড আমরা দেখেছি যে এই ক্যাম্পেইনের পরে ওভারঅল বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্টের গ্রোথ হয়েছে 18% প্লাস। সো এইভাবে আমরা একটা ব্র্যান্ডের মানে সেলসের গ্রোথ আনার পাশাপাশি একটা কালচারাল মানে ফেনোনেমা তৈরি করতে পারি, যেটা অন্যান্য প্ল্যাটফর্ম এখনো করতে পারে না। আপনারা রিসেন্টলি শুনেছেন কিনা যে আই নিড এ ম্যান ইন ফাইন্যান্স, ব্লু আইজ। সো এই যে ট্রেন্ডটা শুরু হয়েছে টিকটক থেকে, আই নিড এ ম্যান ইন ফাইন্যান্স। সো ইটস অনলি বিকজ টিকটকে এটা ভাইরাল হয়েছিল। রিসেন্টলি আরো একটা ছিল না, গুড বাই গোজ টু হ্যাভেন, ব্যাড বাই গোজ টু ব্যাংকক। সো এই টাইপের অনেক ট্রেন্ড অ্যাকচুয়ালি বার্থ হয় হচ্ছে ফ্রম টিকটক, পরবর্তীতে অন্যান্য প্ল্যাটফর্মে অ্যাডাপ্ট করে, বাট টিকটক ইজ দ্য বার্থ প্লেস অর ভাইরাল প্লেস ফর এনি কাইন্ড অফ ট্রেন্ড। অ্যান্ড টিকটকের থ্রুতে ব্র্যান্ডরা ইজিলি ভাইরাল হতে পারে, যেটা অন্যান্য প্ল্যাটফর্ম এখনো সেইভাবে ভাইরালিটি তৈরি করতে পারে না। সো আমাকে এটা অনেক কোয়েশ্চেন করা হয় যে টিকটকের অডিয়েন্স সাইজটা কত, অ্যান্ড অডিয়েন্সটা কত এজ গ্রুপের মধ্যে কারা আছে। সো বাংলাদেশে 43 বা 44 মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউনিক ইউজার আছে টিকটকে, প্রায় 78% অফ টোটাল ইন্টারনেট অডিয়েন্স। অ্যান্ড 18 থেকে 24 হচ্ছে 37% টোটাল অডিয়েন্সের, 25 থেকে 35 বা 34 হচ্ছে 32%, অ্যান্ড আমাদের 34 থেকে 44 প্লাস 45 প্লাসের অডিয়েন্সের গ্রোথ হচ্ছে 17, অডিয়েন্স স্প্লিট হচ্ছে 17%, অ্যান্ড 45 প্লাস অডিয়েন্সের স্প্লিট হচ্ছে 14%, যেটা দিন দিন গ্রো হচ্ছে। সো প্ল্যাটফর্মে আমরা দেখেছি যে মিলেনিয়ালস এর পাশাপাশি বুমার্স এই অডিয়েন্সটা দিন দিন বাড়ছে। কারণ হচ্ছে এখন মানুষজন অনেক এন্টারটেইনমেন্ট মানে এন্টারটেইনিং কন্টেন্টের জন্য টিকটক ইউজ করে, অ্যান্ড তারা ফ্রি টাইমে টিকটক অ্যাজ এ এঙ্গেজিং প্ল্যাটফর্ম হিসেবে
ইউজ করে, and আমরা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে প্রিডোমিনেট হচ্ছি। অ্যান্ড গত বছরের সাথে এই বছরে টিকটকের অডিয়েন্সের কথা যদি ডিফারেন্স বলি, আমাদের 11 মিলিয়ন অডিয়েন্স বাড়ছে। সো এক বছরে 11 মিলিয়ন অডিয়েন্স বাড়া কোন একটা প্ল্যাটফর্মে, মানে বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে বাড়া খুবই ডিফিকাল্ট যদি আমরা কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড না করতে পারি। সো অফকোর্স আমরা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে চেষ্টা করতেছি মোর কোয়ালিটি কন্টেন্ট ডেলিভার করতে, টু এঙ্গেজ উইথ দ্য অডিয়েন্স সাইজ। সো টিকটক একজন মানুষ সারাদিনে কতক্ষণ ইউজ করে? টিকটক একজন মানুষ 60 মিনিট প্লাস ইউজ করে, যেখানে অন্যান্য প্ল্যাটফর্ম লাইক ভট বা মেসেঞ্জার বা সোশ্যালস 53 মিনিট ইউজ করে একজন মানুষ। 53 মিনিট সোশ্যাল, মানে আপনি অফকোর্স আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম আপনি চিন্তা করতে পারেন, বা গেমিং প্ল্যাটফর্ম যেটাতে 1 ঘন্টা 15 মিনিট। বাট টিকটক আমরা এখন এভারেজে দেখছি যে 1 ঘন্টা 43 মিনিট বা 1 ঘন্টা প্লাস ইউজ করছে মানে গ্লোবালি। সো উইচ ইজ ভেরি প্রিডোমিনেন্ট। আপনার আহ, মানে ফেসবুক অডিয়েন্সের ডাবল, মানে ফেসবুকে স্পেন্ডিং টাইম থেকেও ডাবল স্পেন্ডিং টাইম, মানে তারা টাইম স্পেন্ড করতেছে অন টিকটক। এন্ড এই আনটেপড অডিয়েন্সটাকে আপনি ইজিলি রিচ করতে পারবেন থ্রু অ্যাডভার্টাইজিং। Pablo'yla en inanılmaz তো hikayemi ব্র্যান্ডরা কিভাবে anlatıyorum. আসলে অ্যাডভার্টাইজ, Bugün মানে কিভাবে আসলে টিকটককে ইউজ করতেছে, আমি কিছু গ্লোবাল এক্সাম্পল দেখাই। সো এখানে এমিরেটসের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেখানে আমার বস বলতেছে যে স্যাটারডেতে তোমার অফিসে আসতে হবে, বাট আমি অলরেডি ফ্লাইট বুকিং করে অলরেডি চলে যাচ্ছি বেড়াইতে। তো এটা হচ্ছে এক্সাম্পল। এখানে দেখেন কোনো জায়গায় ব্র্যান্ডের কথা বলাই হয় নাই, সাইডে খালি লেখা আছে টিকটক@এমিরেটস। সো এইভাবে ব্র্যান্ডরা খুব সাটল ওয়েতে অ্যাডভার্টাইজিংটা করে, এটা দেন তারা আসলে অ্যাড পুশ করে টিকটকে। এখানে একটা অ্যাপল পের এক্সাম্পল আছে, আমি এগুলা স্কিপ করছি। সো টিকটক অ্যাজ এ ফিনোমেনা কিভাবে তৈরি হচ্ছে, মানুষজন কিভাবে টিকটক ট্রেন্ডকে ফলো করছে, যদি আমি এক্সাম্পল দিই। Doing water with chlorophyll because I saw it on TikTok. Make my eggs using pesto because I saw it on TikTok. I fold my tortilla wrap into quarters because I saw it on TikTok. I moisturize with CeraVe because I saw it on TikTok. সো এখানে ও লাস্টে বললো যে আই এম ময়শ্চারাইজিং মাই স্কিন উইথ সেরাভি অ্যাজ এ ব্র্যান্ড। এতক্ষণে ও বলতেছে যে আমি সেরাভি ইউজ করছি। ব্র্যান্ড কিন্তু খুব সাটল ওয়েতে আসছে, কোনো জায়গায় বোঝাই যাচ্ছে না যে ও আসলে টিকটকে সেরাভি প্রমোট করছে। সো দিস ইজ দ্য ওয়ে ব্র্যান্ড আর অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটিং উইথ। সো আমি মিডিয়া পার্টটা শুরু করার আগে টিকটকের ব্র্যান্ড সেফটি নিয়ে একটু কথা বলবো, বিকজ আমি এইখানে অনেকেই আছেন যারা মনে করেন টিকটক ইজ নট এ ব্র্যান্ড সেফ প্ল্যাটফর্ম, আর টিকটক ইজ এ ক্রিঞ্জ প্ল্যাটফর্ম। যদি আমি একদম ডিরেক্টলি বলি, ইভেন আমি যখন জয়েন করি আই ওয়াজ ওয়ার্কিং ফর গুগল। সো গুগল অ্যাজ এ প্ল্যাটফর্ম অনেক প্রেস্টিজিয়াস, অ্যান্ড আমার রিলেটিভরা এখনো বলে যে সাকিব এখন মানে গুগলে চাকরি করে, আমি টিকটকে চাকরি করি, সেটা বলতে তারা খুব আনকমফোর্টেবল ফিল করে, বিকজ তাদের সাথে প্ল্যাটফর্মটা অ্যাসোসিয়েটেড না। যদিও আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি টিকটক ইজ এ অনেক সেফ প্ল্যাটফর্ম, উই আর ওয়ার্কিং ফর এ বেটার কন্টেন্ট as well as we are helping our economy or advertiser in a very brand safe way. Still it is a big controversy. So আমরা আসলে ব্র্যান্ড সেফটিটা কিভাবে ইনশিওর করছি অ্যাজ এ প্ল্যাটফর্ম? সো টিকটক ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টেড প্ল্যাটফর্ম গ্লোবালি। কিন্তু বাংলাদেশের মতো ইকোনমিতে, যেখানে আমরা অনেক সেন্সিটিভ কন্টেন্ট দেখি, রাইট, মানুষজন খুব দ্রুত সেন্সিটিভ হয়ে যায়, আপনি দেখবেন টিকটকে আমরা কোনো ভালগার কন্টেন্ট বা কোনো লাইক মানে কোন জায়গায় ব্লাড আসতেছে, পলিটিক্যাল কোনো কন্টেন্ট, নেগেটিভ কোনো ইনফরমেশন প্ল্যাটফর্মে আনতেই দিই না। আমাদের টেকনোলজি এত অ্যাডভান্স, যেখানে আমরা ভিডিও, অডিও, ইমেজ, টেক্সট সবগুলা আমাদের টেকনোলজি এআই স্ক্যান করে। দেন হচ্ছে আমাদের 40,000 পিপল যারা দুবাইতে বসে আমাদের কন্টেন্ট গুলা মডারেট করছে, মডারেট করে দেন হচ্ছে প্ল্যাটফর্মে কন্টেন্ট পাবলিশ করার পারমিশন দেয়। আপনি যখনই কন্টেন্ট পাবলিশ করতে চান, সাথে সাথে কিন্তু আপনার কন্টেন্ট পাবলিশ হইতে দেয় না টিকটক, সময় নেয়, কারণ ও আসলে স্ক্যান করে।
আমরা রিসেন্টলি 85.6 বিলিয়ন ভিডিও প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দিছি। প্রায় দেখবেন নিউজ আসতেছে যে 85.6 বিলিয়ন 20 মিলিয়ন ভিডিও আমরা প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দিচ্ছি বাংলাদেশ থেকে। সো এত ভিডিও ডিলিট করার পর টিকটকে এত কন্টেন্ট কই থেকে আসতেছে? বিকজ এভরি ডে পিপল আর পোস্টিং 350 মিলিয়ন ভিডিওস অন দ্য প্ল্যাটফর্ম। সো আমাদের এই ইরেলেভেন্ট কন্টেন্ট আমরা প্ল্যাটফর্ম থেকে খুব ইজিলি ডিলিট করে দিই। ঠিক আছে? অ্যান্ড এটা অনেক হয় যে কোনো ব্র্যান্ডের কোনো কন্টেন্ট ছিল, সেই কন্টেন্টটা আমরা ডিলিট করে দিয়েছি, ব্র্যান্ড আবার হচ্ছে তারা রিক্লেম করেছে, আমরা সেই কন্টেন্টটা আবার রিক্লেমের জন্য যখন দেখে যে না ইটস সেফ কন্টেন্ট, সেটা আমরা আবার প্ল্যাটফর্ম থেকে মানে রিস্টোর করি। ঠিক আছে? সো ইন দিস ওয়ে আমরা আসলে ব্র্যান্ড সেফটিটা ইনশিওর করছি। এর পাশাপাশি আমরা জেপিয়ার নামে একটা প্ল্যাটফর্ম আছে যেটা থার্ড পার্টি, যেটার সাথে আমরা টিকটকের পার্টনারশিপ করেছি। সো এটা প্ল্যাটফর্মের ইনবিল্ট জেপিয়ার থার্ড পার্টি পার্টনারশিপ। আপনারা ডাবল ভেরিফায়ার নাম শুনেছেন গুগলের। সো সেই পার্ট মানে সেই ব্র্যান্ড সেফটিটা যদি আপনি ইনশিওর করতে চান সেক্ষেত্রে আপনার অনেক টাকা দিতে হয়, বা টিকটক আপনাকে ফ্রি দিচ্ছে জেপিয়া পার্টনারশিপ। অ্যান্ড এইটা ইনশিওর করে আমরা হচ্ছে ইনভেন্টরি ফিল্টার করছি। সো আমাদের প্ল্যাটফর্ম ইজ গিভিং ইউ এ মোর ব্র্যান্ড সেফটি দেন আদার সোশ্যালস অর আদার অ্যাড নেটওয়ার্কস। ঠিক আছে? সো আমাদের ইনভেন্টরিটা কিভাবে আসতেছে আপনার কাছে? ফার্স্ট ফুল ইনভেন্টরি আসতেছে, যেখানে আমাদের ব্র্যান্ডস অফকোর্স আমাদের জিআরএম গাইডলাইন ফলো করে, ব্র্যান্ড সেফটি প্রোটোকল মেনটেন করে, কমিউনিটি গাইডলাইন ফলো করে কন্টেন্ট গুলো আসতেছে। বাট এখানে হয়তোবা কিছু সেন্সিটিভ কন্টেন্ট থাকতে পারে। সো এটা ফুল ইনভেন্টরি। স্ট্যান্ডার্ড ইনভেন্টরিতে আপনার জিআরএম গাইডলাইন ফলো করার পাশাপাশি 16টা মানে 16 রিস্কি ক্যাটাগরি, যেখানে মারামারি থাকতে পারে বা মিসলিডিং ইনফরমেশন থাকতে পারে, সেগুলোও রিমুভ করে দিচ্ছে প্ল্যাটফর্ম থেকে। একদম ফাইনালি লিমিটেড ইনভেন্টরি, যেটা 100% ব্র্যান্ড সেফটি ইনশিওর করে, 95 থেকে 100% ব্র্যান্ড সেফটি ইনশিওর করে লিমিটেড ইনভেন্টরিতে। সো কোনো অ্যাডভার্টাইজার যদি বলে যে আমি 100 মানে আমি সবচেয়ে বেশি ব্র্যান্ড সেফ কন্টেন্টের মধ্যে থাকতে চাই, তাহলে তাকে বলা হবে যে স্ট্যান্ডার্ড প্লাস লিমিটেড ইনভেন্টরিতে আপনি অ্যাডভার্টাইজিং করতে পারেন। সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান পিচ টু ইয়োর অ্যাডভার্টাইজার। যদি বলে যে না, টিকটক ইজ নট ব্র্যান্ড সেফ প্ল্যাটফর্ম ফর মি, সো দিস ইজ দ্য ওয়ে উই মানে উই ট্যাকেল উইথ গ্লোবাল অ্যাডভার্টাইজার্স অ্যাজ ওয়েল। ঠিক আছে? আচ্ছা, সৌরভ দা মনে হয় একটু হাত তুলেছে। ভাইয়া আমরা হচ্ছে ওই আমি আমি কমেন্টস আসলে দেখতে পাচ্ছি অনেকগুলো, আসলে বেসিক্যালি কমেন্ট আসতেছে, আমরা যাতে অ্যাডের পার্টটাতে যাতে একটু যাই আর কি। আচ্ছা So, আচ্ছা আপনি জাস্ট অ্যানাউন্স করে দিন যে আমরা আসলে আমরা অ্যাডের পার্টটাতে যাবো, এই জন্য আমি আসলে হ্যান্ডটা রেজ করছি আর কি। আচ্ছা আমরা আচ্ছা অ্যাডে যাবো বাট আমাকে আর 2টা মিনিট মানে জাস্ট ব্র্যান্ড হ্যাঁ হ্যাঁ সেফটিটা নিয়ে আমি চলে যাব। জি। স্ক্রিনটা তো বড় আমি করা একটু করতে জাস্ট পারি। বলতে চাই সবার উদ্দেশ্যে এখানে যে আমরা ক্লাসটা স্টার্ট করছি আসলে মাত্র হুম মানে হুম। কত 25 মিনিটের মতো মনে হয় হয়েছে। তো এর তো মধ্যে আমাদের আসলে আসলে টিকটক কি এটা না জেনে যদি হচ্ছে আপনি ক্যাম্পেইন যদি লঞ্চ করেন তাহলে কিন্তু প্যারা খেয়ে যাবেন। তো এই জন্যই হচ্ছে আমি জাস্ট হ্যান্ড রেজ করে একটু জিনিসটা বলে দিলাম। সো ভাইয়া আপনি আপনার মতো কন্টিনিউ, সো অ্যাড দেখানো হবে, প্যারা নাই। সো অ্যাড কমেডি দেখানো হবে, কম নো কথা। ওয়ারিজ। গাইস, আমি হচ্ছে প্ল্যাটফর্মটাকে সম্পর্কে আপনাদের জানাতে চাই, সো দ্যাট আপনারা মানে মোটামুটি একটা আইডিয়া থাকে, এন্ড দেন আমরা অ্যাডভার্টাইজিং এ যাব অবশ্যই। নো ওয়ারিজ। ঠিক আছে? আহ এক সেকেন্ড। সো ইনভেন্টরি সম্পর্কে মোটামুটি আমাদের আইডিয়া হলো, এই এই ব্র্যান্ডরা অলরেডি তারা ইনভেন্টরি চেক করেছে, তারা দেখেছে যে 99% ব্র্যান্ড সেফটি তারা ফলো করছে। অ্যান্ড আমাদের কিছু ইনভেন্টরি বাইরেও কমিউনিটি মেনটেন টুল আছে। কেউ চাইলে আপনার অ্যাডে কমেন্ট করতে পারবে, বা আপনি চাইলে কোন একটা কন্টেন্টের মধ্যেও ফিল্টার করে রাখতে পারেন যে এই ধরনের ভালগার মানে কমেন্ট ফলো দিলে ফলো ব্যাক করব, লাইক দিলে লাইক ব্যাক করব, এই টাইপের কমেন্ট যদি আপনি না চান আপনার কন্টেন্টে, সেগুলো আপনি অলরেডি অফ করে রাখতে পারেন। বাংলাদেশি কালচার ইজ ভেরি কমনলি ইউজ যে আমার ভিডিওটা দেখে আসুন একটু, এই টাইপের কমেন্ট করে আমি দেখেছি। সো এগুলা আপনি চাইলে অফ করে রাখতে পারেন। ঠিক আছে? সো দিস আর দ্য ইনস্টিটিউশন যাদের সাথে আমরা পার্টনারশিপ করেছি। বাংলাদেশের কথা যদি বলি, আমরা হচ্ছে অ্যাপেক্স সেফটি, এশিয়া প্যাসিফিক সেফটি অ্যান্ড অ্যাডভার্টাইজারি কাউন্সিলের সাথে পার্টনারশিপ করে রাখছি, সো দ্যাট আমরা আসলে কমিউনিটি বা সেফটি, ব্র্যান্ড সেফটিটা ইনশোর করতে পারি। ঠিক আছে? দিস ইজ দ্য মোস্ট কি বলে
ইম্পর্টেন্ট পার্ট অফ টিকটক, যেটা নিয়ে এতক্ষণ কথা হচ্ছে। আপনারা সবাই হচ্ছে অ্যাডভার্টাইজিং সলিউশন নিয়ে কথা বলতেছেন, রাইট? যে হাউ ইউ ক্যান ইউজ অ্যাডভার্টাইজিং, আমরা কিভাবে টিকটকের অ্যাডভার্টাইজিংটা শিখবো, অ্যান্ড এরপরে আমি অবশ্যই আপনাদের ক্যাম্পেইন তৈরি করা দেখাবো। সো মোর ওভার মিডিয়া সলিউশন নিয়ে যদি আমি কথা বলি, টিকটক ইজ লাইক এ ওয়াটারফল। ঠিক আছে, আপনি যখন টিকটক ঢুকেন, ফার্স্ট অ্যাড ইউ উইল সি অন টিকটক ইজ টপ। সো আপনারা যখন টিকটকে ঢুকেন, ফার্স্ট অ্যাড যেটা 100% স্ক্রিন জুড়ে আসবে সেটা হচ্ছে টপ ভিউ। অ্যান্ড এটা প্রথম 3 সেকেন্ড পর্যন্ত আপনাকে স্ক্রিন জুড়ে দেখাবে। আম, আমি এটা আবার দেখাবো যদিও। স্ক্রিন জুড়ে দেখাবে কোন একটা ডেডিকেটেড কন্টেন্ট, এটাকে আমরা বলি টপ ভিউ। ঠিক আছে, এটা হচ্ছে 100% ব্র্যান্ড সেফটি, মানে কি বলে, ব্র্যান্ডিং এর জন্য করা হয়। তারপরে বেসিক কন্টেন্ট যাবে কিছু, তারপর হচ্ছে রিচ এন্ড ফ্রিকোয়েন্সি টপ। বেতন দিতে ঠিক আছে নি? তোমাদের জন্ম সনদ তাহলে বিকাশ আছে এখন জন্ম আমার পিছে শ্রীলঙ্কার রাজধানী তারপরে কিছু কন্টেন্ট, পিছনে যে স্ক্রিপ্ট ফাইনালি হচ্ছে ইনফিড বা অপশন। সো আমি যদি ইনভেন্টরির কথা বলি, ফার্স্টে আমরা দেখতেছি যে ফুল স্ক্রিন জুড়ে আমাদের টপ ভিউ অ্যাড আসতেছে, যেটা 100% এসওভি পর্যন্ত নেওয়া যায়। বাংলাদেশে যত অডিয়েন্স আছে টিকটকে, একদিনে টিকটকে ঢুকবে, সবাইকে আপনি রিচ করতে পারবেন থ্রু দিস ইনভেন্টরি। ঠিক আছে, এন্ড এটা 100% এসওভি নেওয়া পসিবল। সো একজন মানুষ 3বারের বেশি অ্যাড দেখবে না, বাট পুরা বাংলাদেশে একদিনে যত মানুষ টিকটকে ঢুকবে, তারা সবাই টিকটকে আপনার ব্র্যান্ডের অ্যাড দেখবে। সো দিস ইজ পসিবল। দেন হচ্ছে আমাদের রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি টপ ফিড, যেখানে আমরা যদি টপ ভিউ বুক না থাকে তাহলে টপ টপ ফিড আমরা পাবো ফার্স্ট অ্যাড হিসেবে। অ্যান্ড ফাইনালি ইনফিড, যেটা আম, আম, আমরা হচ্ছে যে কোনো বিজনেস অবজেক্টিভে রান করতে পারি। এটা রিচ হইতে পারে, ভিডিও ভিউ হইতে পারে, ট্রাফিক হইতে পারে, কনভার্সন হইতে পারে, অ্যাপ ইনস্টল হইতে পারে, লিড জেনারেশন হইতে পারে, ভিডিও শপিং অ্যাড হইতে পারে। এনি কাইন্ড অফ আমাদের অবজেক্টিভে আমরা অকশন ইনফিড অ্যাড পাবো। ঠিক আছে, বাংলাদেশে এতদিন যদি টার্গেটিং এর কথা বলি, যেহেতু আমরা অ্যাড নিয়ে কথা বলছি, টার্গেটিং নিয়ে কথা বলি, এতদিন লোকেশন টার্গেটিংটা অ্যাভেলেবেল ছিল না। ঠিক আছে, সো বাংলাদেশে আমরা টার্গেটিং করতে পারতাম মেল ফিমেল অডিয়েন্স, এর পাশাপাশি স্মার্টফোন ডিভাইস। আমি যখন অ্যাড তৈরি করবো তখনও আপনাদের দেখাবো। বাট স্মার্টফোনের পাশাপাশি আপনার স্মার্টফোনের প্রাইস কত, আপনার অপারেটিং সিস্টেম লাইক অ্যান্ড্রয়েড অর আইওএস আপনি পিক করতে পারবেন। এর পাশাপাশি কিছু ইন্টারেস্ট কোহোর্ট বা আপনার কাস্টমার অডিয়েন্স, আপনার টিকটক প্রোফাইলে যারা ফলো করে তাদের টার্গেট করতে পারেন, অথবা তাদের আপনি এক্সক্লুড করতে পারবেন। এর পাশাপাশি আপনার পিক্সেলের যে অডিয়েন্স আছে তাদের আপনি এক্সক্লুড বা ইনক্লুড করতে পারছেন। এর পাশাপাশি আগে আমাদের শুধু মেল ফিমেল ছিল অডিয়েন্স টার্গেটিং, এখন ডেমোগ্রাফিতে আমরা হচ্ছে লোকেশন টার্গেটিংটাও এভেল করেছি। লোকেশন টার্গেটিংটা কিভাবে এভেল করেছি আমরা যদি দেখাই, আমাদের 64টা ডিস্ট্রিক্ট এখন হচ্ছে টার্গেটিং করা পসিবল। সো আমরা অডিয়েন্স ইনসাইটে গিয়ে দেখতে পারবো যে আমাদের এজ, এর পাশাপাশি আমাদের অবশ্যই লোকেশনের যেহেতু কান্ট্রি আছে, আমাদের এখন বাংলাদেশের আন্ডারে উই ক্যান সি যে ঢাকা, চিটাগং, রাজশাহী, বরিশাল, খুলনা, মানে আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কত মানুষ আমরা রিচ করছি সেটাও এখন টিকটকে দেখা পসিবল, বা টার্গেটিংও করা পসিবল। ঠিক আছে, আরো কোনো কোয়েশ্চেন আছে? এক সেকেন্ড একটু দেখি। আব্দুল্লাহ ভাই, আপনি অনেকবার হাত রেজ করেছেন তাই না? ডিরেক্ট প্র্যাকটিক্যাল ক্যাম্পেইন দেখালে ভালো হয়, উই উইল ভাইয়া। আচ্ছা, কে কথা বলতে চাচ্ছিলেন? আব্দুল্লাহ ভাই, রাইট? এম এম আব্দুল্লাহ, গিভ মি 1 সেকেন্ড।
আমরা একটু সময় নিচ্ছি, জাস্ট আবার স্টার্ট করবো, সমস্যা নেই। হুম। আহ আমি যে আনমিউট করতেছি, কাকে আনমিউট করতেছি সেটাও তো দেখার সুযোগ নেই এখান থেকে। এক সেকেন্ড, হ্যাঁ। আহ, ভুবন, আচ্ছা, সৌরভ ভাই আপনার মনে হয় আনমিউট করতে করতে হবে। ওকে আচ্ছা। ভাই, আমি আচ্ছা, ভুবন রয় ভাইয়া বলেন ভাইয়া, আপনি কি কোশ্চেন। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, ওই যে মানে আমি তো আপনাদের ওস্তাতে ওই কি ইউআই ডিজাইনে অ্যাডমিশন নিয়ে নিয়েছি বুঝছেন। তো ওকে। আমার ওটা ইন্টারেস্ট না, তো আমি ওখান থেকে এখন এখানে ভাইয়া আসতে এই যাচ্ছি। টাইপের কোশ্চেন গুলো প্লিজ একটু ওস্তাদের টিমের সাথে একটু ভাইয়া করবেন, মানে দেয়ার আর সো মেনি নাম্বার, দেয়ার আর সো মেনি কোঅর্ডিনেটরস। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমরা টিকটক মার্কেটিং নিয়ে আসলে ইয়াটা করব। সো আমার কাছে মনে হয় সাকিব ভাই, আমরা হচ্ছে এখন ডিরেক্ট অ্যাড পার্ট বা ক্যাম্পেইন হ্যাঁ, পার্টটাতে হ্যাঁ, চলে হ্যাঁ। যাই, দেন আমি হচ্ছে আসলে আমরা কিউএনএ এই পার্টে যাব। কোশ্চেন গুলো পরে নেই। আমি আপাতত অ্যাড পার্টে চলে যাচ্ছি। সৌরভ ভাই আপনি একটু মিউট করে দেন যারা করছে। ঠিক আছে, জি ভাই, আমরা আমি একটু করছি। পরের পার্টে চলে যাই। সো আমরা হচ্ছে টিকটকের ফানেলটা নিয়ে একটু বুঝবো, যেহেতু আমরা অ্যাড পার্ট নিয়ে কথা বলবো। সো ফানেল নিয়ে যদি বলি, টিকটকের ফার্স্ট হচ্ছে অ্যাওয়ারনেস, রাইট? আমরা অ্যাওয়ারনেস নিয়ে যখন কাজ করব তখন আমরা রিচ এন্ড ফ্রিকোয়েন্সি ক্যাম্পেইন করব, টপ ভিউ প্লাস টপ ফিড টাইপের ক্যাম্পেইন করব। যখন কনসিডারেশনে যাব তখন আমরা ক্যাম্পেইন করব হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন, ওয়েবসাইট ইন্টারেক্ট, মানে ওয়েবসাইটে আমরা অডিয়েন্সকে নিয়ে যাব, রাইট? অথবা আমাদের অ্যাপে নিয়ে যাচ্ছি, অথবা আমরা চাইলে কনসিডারেশন ফেজে ভিডিও ভিউ ক্যাম্পেইন করাতে পারি, যদি আমার ব্র্যান্ডের অবজেক্টিভ থাকে একটু মানুষজন আমার ব্র্যান্ড সম্পর্কে আরো বেশি জানুক বা কনসিডার করুক আমার ব্র্যান্ডকে, তখন আমরা ভিডিও ভিউ ক্যাম্পেইন করবো, যেখানে আমরা 6 সেকেন্ড প্লাস ভিডিও ভিউ ক্যাম্পেইন করতে পারি, 15 সেকেন্ডের ভিডিও ভিউ ক্যাম্পেইন করতে পারি, অথবা আমরা চাইলে আমরা তাদের এই অডিয়েন্সটাকে আমার পেজ আর টিকটক প্রোফাইলকে ফলো করাতে পারি। সো তখন আমরা বলবো কমিউনিটি ইন্টারাকশন। সো কনসিডারেশনে আমরা এই ধরনের কাজগুলো করি বা এই ধরনের ক্যাম্পেইন গুলো করব। এর পাশাপাশি আমরা যখন কনভার্সন ক্যাম্পেইনে যাব, সেখানে আমরা কি করতে চাই? আমরা অ্যাপ ইনস্টল করাতে চাই, অথবা অ্যাপ পের থ্রোতে কোনো একটা পারচেস করাতে চাই, রাইট? যদি ওয়েবসাইট হয়ে থাকে, আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের পারচেস করাতে চাই, অথবা আমাদের কোনো লিড জেনারেশন ফর্ম থাকে, সেই লিডটাকে ফিল আপ করাতে চাই। আম, এর বাইরে তো আমরা খুব বেশি কিছু চাই না কনভার্সনে, রাইট? অথবা কাউকে, কেউ আমাকে কল করুক বা কোনো মেসেজ আসুক। সো এই ধরনের অবজেক্টিভের জন্য আমরা কনভার্সন ক্যাম্পেইন চালাই। সো সবগুলা অবজেক্টিভ বা সবগুলা আস্ক ফর ফর এভরি অ্যাডভার্টাইজার ফুলফিল করা পসিবল থ্রু টিকটক। ঠিক আছে, আমরা যদি অ্যাওয়ারনেস এর কথা বলি, আমরা ফার্স্ট অ্যাড যেটা দেখি টিকটকে, যেটা 100% এসওভি নেওয়া পসিবল বাংলাদেশে, সেটাকে আমরা বলি টপ ভিউ, রাইট? সো এই সো এইটাতে দেখেন, আমরা ফিফা ওয়ার্ল্ড কাপের মতো একটা বিশাল ইভেন্ট, যেখানে আমরা ইউএই তে, যেহেতু আমাদের স্পন্সর ছিল, সো ওদের সাথে পার্টনারশিপ করেছি, এর পাশাপাশি অ্যাডিডাস আমাদের সাথে ছিল। তো এই ধরনের গ্লোবাল ফেনোমেনা, যেখানে কোনো একটা পার্টিকুলার দেশের জন্য আমরা জন্য আমরা ক্যাম্পেইন করতে চাই, সেইটার সাথে মানে সেই পার্টিকুলার ইভেন্টের সাথে অ্যাসোসিয়েটেড হওয়ার জন্য আমরা আসলে টপ ভিউ টাইপের ক্যাম্পেইন করি। এই জায়গাতে ব্র্যান্ডদের যাদের অনেক টাকা বাজেট এন্ড তারা চায় একটা পার্টিকুলার ডেতে হাই অ্যামাউন্ট অফ ভিজিবিলিটি যাক প্ল্যাটফর্ম থেকে, তখনই হলো তারা এই ধরনের টাইপের ক্যাম্পেইন করে থাকে। সো এটা বাংলাদেশের জন্য কতটা রিলেভেন্ট? বাংলাদেশে রিসেন্টলি আমাদের লাক্স চ্যানেলাই সুপারস্টার আসছে, রাইট? লাক্সের মতো ব্র্যান্ড, যেখানে ওরা চায় পুরো বাংলাদেশের মানুষ জানুক যে 15 বছর পর লাক্স চ্যানেলাই সুপারস্টার আসছে বাংলাদেশে, অ্যান্ড রেজিস্ট্রেশন ইজ গোয়িং অন। তো সেক্ষেত্রে আমরা আসলে এই ধরনের ইভেন্টের জন্য, বিগ বিগ কালচারাল ইভেন্ট, সেখানে অ্যাসোসিয়েট হওয়ার জন্য 100% এসওভি নিব। কুক স্টুডিও বাংলাদেশে এসেছে আবার নতুন সিজন 2। সো এইখানে আমরা পার্টনারশিপ করেছি। রিসেন্টলি বিকাশের একটা বিগ ক্যাম্পেইন এসেছে, বিকাশ থাকতে ক্যাশ ক্যান, সেখানে আমরা পার্টনারশিপ করেছি, যেগুলো ব্র্যান্ডের জন্য অনেক রেলেভেন্ট। এন্ড তারা চায়, তারা কেয়ার করে না কত টাকা সিপিএম আসতেছে, কত টাকা বাজেট লাগবে। $25,000 পার ডে বাইং করতে হয় ফর দিস, মানে দিস ইনভেন্টরি, 100% এসওভি নেওয়ার জন্য। $25,000, যেটা বাংলাদেশের টাকায় প্রায় 35 লাখ টাকা। সো এত টাকা, পরিমাণ টাকা খরচ করে একদিনের জন্য তারা টিকটকে টেক ওভার করতেছে। কেন? কারণ তারা চায় এটা বিগ ব্যাং হোক। কারণ অন্যান্য প্ল্যাটফর্ম ইজ মোর এক্সপেন্সিভ, যদি আপনি চিন্তা করেন টিভির কথা বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মের কথা,
সেখানে আপনি এতটা ভিজিবিলিটি পসিবল না যেটা টিকটকে আপনাকে একদিনে দিতে পারবে থ্রু দিস টেক ওভার। ঠিক আছে, অ্যান্ড এই টাইপের ইভেন্ট সবসময় তো থাকে না, ওয়ান্স ইন এ ওয়াইল ব্র্যান্ডের জন্য, রাইট? তো তারা ওয়ান্স ইন এ ওয়াইল বুকিং করে আমাদের সাথে। পরবর্তীতে যদি আমরা চলে যাই, যেই দিন টপ ভিউ বুক করা থাকবে না, মোস্ট অফ দ্য টাইমেই দেখা যায় যে স্পেসিফিক ইভেন্টের ডেটে টপ ভিউ বুক করা ছাড়া অন্য ডেগুলোতে থাকে না। সো যখন টপ ভিউ থাকবে না বা টপ ভিউ যদি থেকেও থাকে, এটা ভগের একটা এক্সাম্পল। সো ওরা ফার্স্টে টপ ভিউ দেখেছে, এইটা হচ্ছে একটা অ্যাড। সো ফার্স্ট অ্যাড ইউল সি অন দ্য প্ল্যাটফর্ম, ফার্স্ট অ্যাড যেটা রিচ এন্ড ফ্রিকোয়েন্সিতে বাইং করা পসিবল। আপনারা জানেন রিচ এন্ড ফ্রিকোয়েন্সি কি, যেখানে আপনি ফোরকাস্টেড অডিয়েন্স পিক করতে পারবেন, রাইট? যে কত পার্সেন্ট অফ টোটাল অডিয়েন্স গ্রুপ আপনি রিচ করতে চান, অ্যান্ড আপনার বাজেট কত হতে হবে ওই অডিয়েন্সটাকে রিচ করতে হলে, সেটা আপনাকে প্ল্যাটফর্ম দেখাবে। And এটাও আপনাকে প্রিডিক্টেড অডিয়েন্স এবং প্রিডিক্টেড বাজেট আপনি বুক করে দেন হচ্ছে বাইং করতে পারবেন। এটা অবশ্যই অ্যাওয়ারনেসের জন্য পসিবল। অ্যান্ড এইটাতে আপনার প্রথমে টপ ভিউটার পরেই আপনার হচ্ছে রিচ এন্ড ফ্রিকোয়েন্সি ফার্স্ট অ্যাড অন টিকটক দেখাবে। যেদিন টপ ভিউ থাকবে না বা টেক ওভারটা থাকবে না, সেদিন ফার্স্ট অ্যাড আসবে আমাদের প্ল্যাটফর্মে রিচ এন্ড ফ্রিকোয়েন্সি টপ ফিড। ঠিক আছে, যেটা আমরা শুধুমাত্র অ্যাওয়ারনেসের জন্য ইউজ করে থাকি প্ল্যাটফর্মে। এরপরে আমাদের রিচ এন্ড ফ্রিকোয়েন্সি বাইরে যেটা হচ্ছে অকশন অ্যাড, ইনফিড অকশন অ্যাড, যেটা মোস্ট অফ দ্য ব্র্যান্ড করে থাকে ফর অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। সব জায়গায় এই অ্যাডটা তারা চালায়, যেটা সবচেয়ে লোয়েস্ট কস্টে তারা বাইং করতে চায়। অকশনের কাজই হচ্ছে যে আমার যেখানে সবচেয়ে লোয়েস্ট কস্টে আমি বাইং করতে পারবো, সবচেয়ে কম সিপিএম এ, আমি সেটার থ্রুতে অডিয়েন্সকে রিচ করব। ঠিক আছে, সো অকশনে আমরা অ্যাওয়ারনেস এর জন্য করতে পারি, কনসিডারেশনের জন্য করতে পারি, কনভার্সনের জন্য করতে পারি, বাট এটা অকশন। সোহাগ চাঁদ বদনি ধনি যত দেখি সোহাগ চাঁদ বদনি ধনি। সো যে ব্র্যান্ডদের ধরেন মানে একটা পার্টিকুলার বাজেট থাকে, কেন অকশন ক্যাম্পেইন তারা করে, কেন তারা টপ ভিউ টপ হিট করতেছে, তাদের একটা পার্টিকুলার বাজেট থাকে একটা মাসের জন্য, তাই না? যে আম, তাদের এতটুকু বাজেট আছে এবং এই টাকাতেই তারা হচ্ছে একটা পার্টিকুলার অডিয়েন্সকে রিচ করতে চায়, অথবা তারা চায় ভিডিও ভিউ হোক, অথবা যারা ওয়েবসাইট ট্রাফিক হোক। একটা ওয়েবসাইট ট্রাফিকের তাদের সিপিসি, কস্ট পার ক্লিকের একটা বাজেট থাকে বা একটা থ্রেশহোল্ড থাকে, রাইট? এর পাশাপাশি অ্যাপ ইনস্টল বা কনভার্সনের জন্য সেলস বা সিপিএ বাজেট থাকে, বা একটা বেঞ্চমার্ক থাকে, সেটা ফলো করে তারা একটা বাজেট সেট করে দেয় আপনাদের হাতে, তাই না? সেভাবেই তো আমরা আসলে অ্যাডভার্টাইজাররা বাইং করেন। সো সেটার জন্য আপনি সবসময় অকশন বাইং করবেন। অ্যান্ড অকশনে আপনি অনেক ধরনের সুবিধা পাবেন, যেমন আপনার মেজারমেন্ট বা টার্গেটিংটা অনেক এভেলেবল। আগের অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে যদি আমি বলি, টপ ভিউ এর ক্ষেত্রে আপনি সারা বাংলাদেশ অডিয়েন্সকে রিচ করছেন, এখানে কিন্তু টার্গেটিং এভেলেবল না। টপ ভিউ বা টেক ওভারে আপনি সবাইকে রিচ করছেন। হইতে পারে আপনার ব্র্যান্ডের সাথে ওই সব অডিয়েন্স ম্যাচ করছে না বা সবাইকে আপনি রিচ করতে চান না। আপনি যদি ধরেন একটা রিসেন্ট এক্সাম্পল যদি বলি, আপনি একটা পারফিউম ব্র্যান্ড বা আপনি একটা ডিওড্রেন্ট ব্র্যান্ড, আপনার মেল অডিয়েন্স হচ্ছে আপনার অডিয়েন্স, আপনি শুধু মেল অডিয়েন্সকে পুরো বাংলাদেশে রিচ করতে চান, সেটা করা পসিবল। এখন মেল ফিমেল রিসেন্টলি আমরা লঞ্চ করেছি, বাট স্টিল এইটার অবজেক্টিভ হচ্ছে ম্যাসিভ অ্যাওয়ারনেস। ঠিক আছে, এইখানেও আপনি কনভার্সন টাইপের কোনো ক্যাম্পেইন করতে পারবেন না ইনফিডের ক্ষেত্রে, বাট এখানে বেসিক কিছু টার্গেটিং করা যায়, মেল ফিমেল অথবা লোকেশন। বাট এটাও আমরা সবসময় বলি অ্যাওয়ারনেসের জন্য, টপিকটা আমরা বলি সবসময় অ্যাওয়ারনেসের জন্য। টার্গেটিংটা এখানেও আমরা খুব বেশি এমফাসাইজ করি না। বাট যখন আমরা অকশন ইনফিডের কথা বলছি, এখানে আমরা ডিটেইল টার্গেটিং করতে পারছি, একদম কেটার ভাবে অডিয়েন্সকে রিচ করতে পারছি, এবং আমাদের কস্ট এফিসিয়েন্টলি রিচ করতে পারছি, অথবা কনভার্সন আনতে পারছি বা ওয়েবসাইট ট্রাফিকে নিতে পারছি থ্রু দিস অকশন অ্যাড। সো আমরা অ্যাডভার্টাইজারদের বলি যে এই অ্যাডভার্টাইজিং সলিউশনটা সবচেয়ে বেশি ব্যবহার করতে। সোহাগ চাঁদ সো আপনারা যখন অ্যাডভার্টাইজমেন্ট রান করেন প্ল্যাটফর্মে, আপনারা কি ধরনের অ্যাডভার্টাইজমেন্ট রান করেন? এক হচ্ছে ডার্ক অ্যাড, তাই না? যেটা আপনারা কন্টেন্টটা আপলোড করেন, আপলোড করে দেন হচ্ছে নিচে ব্র্যান্ডের নাম লেখেন, ক্যাপশন লেখেন,
হেডলাইন লেখেন, তারপরে একটা মানে লোগো দেন ব্র্যান্ডের, তারপরে একটা রান করে দেন। মানুষজন ক্লিক করলে আপনি যে ল্যান্ডিং পেজে নিয়ে যেতে চান, কোন একটা অ্যাপে যদি নিয়ে যেতে চান তাহলে অ্যাপে চলে যাচ্ছে অডিয়েন্স, অথবা ওয়েবসাইটে নিতে চান তাহলে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে অডিয়েন্সকে। আপনি কাস্টমার আইডেন্টিটিতে মানে অ্যাকচুয়ালি টিকটকের যে প্রোফাইলটা বা আপনার ব্র্যান্ডের প্রোফাইলটা সেটা আপনি রাখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ডার্ক অ্যাড চালাবেন। বাট আপনি যদি স্পার্ক অ্যাড চালান সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার টিকটকের প্রোফাইলের ভিতরে যেই অ্যাডটা বা কন্টেন্টটা আছে সেইটাকে আপনি অ্যাজ এ অ্যাড হিসেবে রান করছেন। প্ল্যাটফর্ম এখনো যেহেতু অ্যাডভার্টাইজিং সলিউশনটা রিসেন্টলি লঞ্চ হয়েছে, সো প্ল্যাটফর্ম আসলে বুঝে না যে এটা কি অ্যাড অর অর্গানিক কন্টেন্ট যেখানে এত মানুষ লাইক দিচ্ছে, কমেন্ট করছে। সো ও কি করে, সিমিলার অডিয়েন্সকে পুশ করতে থাকে, যেহেতু ভাইরাল হচ্ছে কন্টেন্টটা প্ল্যাটফর্মে। সো সিমিলার অডিয়েন্সকে পুশ করতে থাকে, আপনার মতো আরো মানুষ যারা আছে টিকটকে লুকালাইক অডিয়েন্স, তাদের পুশ করতে থাকে টু সি ইওর অ্যাড। এন্ড যখন প্ল্যাটফর্মে কন্টেন্টটা আসে, মানুষজন কি করে, তাদের টিকটকের প্রোফাইলটাতে ফলো করে, গিয়ে ফলো করে, আরো কত কন্টেন্ট আছে সেটা চেক করে। এন্ড মোস্ট অফ দ্য টাইমে আমরা যদি কোনো একটা ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড হই, যেমন আমি আমি খুবই মানে লাইক হেলথ অ্যান্ড লাইফস্টাইল রিলেটেড কন্টেন্ট দেখি। সো জিরো ক্যালের প্রোফাইল থেকে আমি প্রচুর রেসিপি ভিডিও দেখি, যেখানে হচ্ছে তারা আম, ধরেন কোন একটা শরবত বানাচ্ছে আফটার জিম, বা চিয়া সিড দিয়ে একটা রেসিপি বানাচ্ছে ফর ডায়েট। সো এই টাইপের কন্টেন্ট আমি রিসেন্টলি দেখা শুরু করছি এন্ড ফলো করা শুরু করছি, বিকজ আমার সাথে অ্যাসোসিয়েটেড, তাই না? এরকম অনেকের চুল পড়ার সমস্যা থাকে, রাইট? কুমারিকা কি করছে, তারা চুল পড়ার সলিউশনের জন্য কোনো অনেকগুলো ভিডিও লঞ্চ করেছে। সো কি করে, যে আমার বোন ফারিয়া, ও কুমারিকার প্রোফাইল থেকে গিয়ে মানে অ্যাকচুয়ালি ফলো করে কতগুলো রেসিপি, মানে কুমারিকা তেলের সাথে আরো মেথি, তারপরে জয়ফল, এগুলো মিক্স করে ও গরম করে তারপর মাথায় দেয়। সো এই ধরনের রেসিপিও কুমারিকার প্রোফাইলে আছে। সো এখান থেকে দেখে ওরা ফলো করে। রাধুনির পেজেও সেম আমরা দেখেছি, রেসিপির ভিডিও তারা পোস্ট করছে রেদার দেন অ্যাড। সো মানুষজন কি করে, এই প্রোফাইল গুলো ফলো করে। তাহলে আমরা দেখতেছি যে কস্ট পার ইমপ্রেশন আমাদের কমে যাচ্ছে অ্যারাউন্ড 4%। কস্ট পার ভিউ আমাদের কমে যাচ্ছে 61%। অ্যান্ড কস্ট পার কনভার্সন, যদি আমাদের কনভার্সন থাকে, সেটাও বেড়ে যাচ্ছে আমাদের 43%। এক্সাম্পল যদি কনভার্সনের এক্সাম্পল দিই, লাইক বিডি টিকেটস অথবা গোজায়ান বা শেয়ার ট্রিপ, ওরা কি করে, দুবাইয়ের 5টা পপুলার লোকেশনের একটা অ্যাড দেখাচ্ছে। অ্যান্ড ওরা টিকিট বুক করতেছে, নিচে টিকিট বুকিং করতে হলে ক্লিক করুন। সো যখন এই দুবাইয়ের কন্টেন্টটা দেখে, আমি যখন দেখছি, আমি কিন্তু আমার 2-3টা ফ্রেন্ডে পাঠাইছি, দেখ এটা, যারা যাতে যেই ফ্রেন্ডরা আমার টিকটকে আছে তাদের পাঠাইছি, তারাও হয়তোবা পেজে ঢুকে টিকিট বুকিং এর জন্য চেক করেছে, অথবা অ্যাপটা নামাইছে গোজায়নের। সো কি হয়েছে, আমি আমার ফ্রেন্ডদের শেয়ার করতেছি, সো ওভারঅল একটা কনভার্সন বেড়ে যাচ্ছে ইন দ্য প্ল্যাটফর্ম, যেটা অন্যান্য প্ল্যাটফর্মে এখনো এই ধরনের ভাইরালিটিটা নাই। সো আমরা যদি বলি টিকটককে স্পার্ক অ্যাড লাইক প্রোফাইল থেকে অ্যাড রান করলে আমরা দেখেছি যে কনভার্সন রেটও বাড়ে, কস্ট পার ভিউ কমে যায়, অ্যান্ড সিপিএমও কমে যায়। সো ওভারঅল আমাদের প্ল্যাটফর্মটা বেটার পারফর্ম করে যদি আপনি স্পার্ক অ্যাড চালান। ঠিক আছে, এর পাশাপাশি আমাদের অনেক ইন্টারেস্টিং এঙ্গেজমেন্ট আছে। লাইক এখানে গেস্টারের কথা দেখানো হয়েছে। আপনি দেখেন, সোয়াইপ রাইট সোয়াইপ লেফট করলে আপনি হচ্ছে একটা কুপন পাচ্ছেন, ক্লিক করে দেন হচ্ছে আপনি পারচেজ করতে পারছেন। এই যে নিচে একটা কুপন বা মেক ইউর ডে টাইপের একটা ব্যানার আমরা ইউজ করতে পারছি। এর পাশাপাশি এখানে আমি 2টা ভেরিয়েন্ট দেখাচ্ছি স্মার্টফোনের। সো আপনার যেই ফোনটা পছন্দ সেইটাতে ক্লিক করে আপনি যেতে পারেন। আপনি যদি গ্রিনটা পছন্দ হয় তাহলে গ্রিনটা পিক করবেন, আপনার যদি ব্ল্যাকটা পছন্দ হয় ব্ল্যাকটা পিক করবেন। রিসেন্টলি আমরা স্যামসাং এর সাথে করেছি, স্যামসাং S25 আলট্রা, স্যামসাং S25 প্লাস। সো যার যেটা পছন্দ, আমার মেবি বাজেটের মধ্যে S25 প্লাস পড়ছে, তাহলে আমি S25 প্লাসের ভিডিওটা দেখবো and গিয়ে আমি পারচেস করব। আমি যদি S25 আলট্রাটা পছন্দ করে থাকি, আমার যদি আগের পুরান ফোনটাকে চেঞ্জ করে আমি S25 আলট্রাটা নিতে চাই, তাহলে আমি S25 আলট্রার পেজে গিয়ে ডিটেইলটা দেখলাম। সো এইভাবে ব্র্যান্ডরা আসলে অ্যাসোসিয়েট হয় থ্রু এঙ্গেজমেন্ট।
যেটা অন্যান্য প্ল্যাটফর্মে এখনো অ্যাভেলেবেল না। সো এটা কিন্তু ফ্রি অফ কস্ট, যেটা রিচ মিডিয়া অন্যান্য অ্যাড নেটওয়ার্কে আমরা করে থাকি, লাইক গুগলে আমরা করে, অথবা আম, বাংলাদেশে অনেক ধরনের ডিএসপি আছে, সেগুলোর সাথে আমাদের পার্টনারশিপ করে করতে হয়, অনেক টাকা চলে যায় রিচ মিডিয়া তৈরি করতে। বাট এই মানে টিকটক অ্যাজ এ প্ল্যাটফর্ম আপনাদের এই ধরনের সুবিধা দিচ্ছে, যেটা ফ্রি অফ কস্ট। আমি অ্যাড যখন রান করব তখন দেখাবো। ঠিক আছে, এতক্ষণ আমরা রিচ এন্ড ভিডিও ভিউ নিয়ে কথা বলেছি। আমরা যদি একটু কনসিডারেশনে যাই, কনসিডারেশন একটু আগে আমি বলেছি যে পেজ ফলো বা কমিউনিটি অন্তরে না লুকিয়ে করেছি বিকাশ, তোকে আদরে ভরাবো, বুকে মায়াতে ঝরাবো, তোর চোখে সো এই কমিউনিটিটা কি, টিকটকের একটা বড় পার্ট হচ্ছে আমাদের কমিউনিটি। সো মানুষজন আসলে টিকটকে কন্টেন্ট দেখতে যায়, তাই না? একটু আগে একজন ভাইয়া বলেছে। সো আমার পার্সোনাল প্রেফারেন্স রিলেটেড কন্টেন্ট আমি দেখতে যখন টিকটকে যাই, এই কমিউনিটিটাকে ইন্টারাক্ট যাতে করে আমার কন্টেন্টের সাথে, সেটার জন্যই আসলে কমিউনিটি ইন্টারাকশন ক্যাম্পেইন করা হয়। সেখানে মানুষজন আমার পেজটা ফলো করবে, বা আমার কমেন্টে মানে আমার কন্টেন্টে লাইক করবে, বা ফলো দিবে, শেয়ার করবে, কমেন্ট করবে। সো এই ধরনের ইন্টারাকশন রিলেটেড অবজেক্টিভেই আমরা আসলে কমিউনিটি ইন্টারাকশন ক্যাম্পেইনটা করে থাকি। বিকাশ এজ এ ব্র্যান্ড, আপনারা জানেন, একটু হাট্টা কাট্টা ব্র্যান্ড, রাইট? এটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ওদের কি বা প্রমোট করার আছে, তাই না? বাট ওরা চিন্তা করেছে যে না, আমরা আসলে আমাদের অ্যাডের বাইরে, কারণ সবাই বিকাশ সম্পর্কে জানে, আমাদের যদি এইডেড অ্যাড রিকলের কথা বলি, আপনাকে যদি বলা হয় একটা পিঙ্ক কালারের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা মোবাইল ফাইন্যান্স অ্যাপ, কি বলবেন আপনি? চোখ বন্ধ করে বলবেন বিকাশ। সো ব্র্যান্ড সম্পর্কে মানুষের অ্যাসোসিয়েশন অনেক হাই, রাইট? এইডেড অ্যাট্রিকল অনেক হাই। বাট স্টিল বিকাশ কিভাবে এই কমিউনিটিটাকে ইউজ করতে পারে বা ইন্টারাক্টিভ করতে পারে, সো তাদের জন্য আমরা নিয়ে আসছি কমিউনিটি ইন্টারাকশন ক্যাম্পেইন। অ্যান্ড সেক্ষেত্রে আমরা টিকটকের সাথে পার্টনারশিপ করেছি বিকাশের, যেখানে আমরা 30টা এপিসোড লঞ্চ করেছি ভ্যালেন্টাইনে, বিকাশ প্লাস ভ্যালেন্টাইন প্রেমের বিকাশ। সো সেখানে আমরা 30টা এপিসোড লঞ্চ করেছি অ্যান্ড কমিউনিটি ইন্টারাকশন অবজেক্টিভে ক্যাম্পেইনটা লঞ্চ করেছি, যেখানে মানুষজন যারা নাটক, ড্রামা, সিরিজ এই টাইপের কন্টেন্ট দেখে, সেই অডিয়েন্সটাকে আমরা রিচ করেছি। অ্যান্ড বিশ্বাস করেন, আমরা প্রথম জাস্ট 3টা মানে ট্রেলারকে প্রমোট করেছি, আমরা এপিসোডও প্রমোট করিনি। এই ক্যাম্পেইনে আমরা 65 মিলিয়ন ভিডিও ভিউ রিচ করতে পেরেছি অর্গানিকলি, কারণ মানুষজন আগে থেকে ইন্টারাক্ট করছিল। আমি অ্যাজ এ অডিয়েন্স, আমি নিজেও 30টা এপিসোড দেখে ফেলছি, কারণ আমার কাছে খুব ভালো লাগছে কমেডি, মানে ওদের এপিসোড গুলো, and খুবই ইজিলি, লাইক 3 মিনিটের একটা ভিডিও। সো মানুষজন কিন্তু খুব ইজি ভাবে কন্টেন্ট দেখতে পছন্দ করে। আমরা তো কিন্তু খুব স্ন্যাকেবল কন্টেন্ট দেখি এখন আমাদের মানে এখন মুভিও আমি মনে হয় 1.5 ঘন্টার মুভি আমি দেখি না, আমি হয়তো বা কোনো একটা ইউটিউবে রিভিউ দেখতেছি পুরা মুভির। সো দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং, এখন স্ন্যাকেবল কন্টেন্ট দেখি আমরা। সো বিকাশ অ্যাজ এ প্ল্যাটফর্ম অ্যাসোসিয়েট করে 30টা এপিসোড লঞ্চ করেছে and তারা খুব ভালো একটা ইন্টারাকশন পেয়েছে। সো এটা কেন আপনার ব্র্যান্ডের সাথে রেলেভেন্ট? আপনি যদি ধরেন আপনি একটা বেকারি, লাইক আপনি আম, বিভিন্ন ধরনের বেকারি আইটেম তৈরি করেন, আপনার বেকারি আইটেমের রেসিপি দেখাবেন যে আপনি এটা কিভাবে বানাচ্ছেন, ফ্রেশ ইনগ্রিডিয়েন্ট ইউজ করছেন আপনি, ফ্রেশ মিল্ক, দেন হচ্ছে বাটার ইউজ করছেন, এগুলো দেখাবেন। মানুষজন কন্টেন্ট হিসেবে কনজিউম করবে and আপনাকে ফলো করে, দেন হচ্ছে তাদের একটা এইডেড আর্টিকেল হবে। যখনই বেকারি রিলেটেড কন্টেন্ট আসবে, তখনই মাথায় আসবে, ও আমি তো হচ্ছে অল টাইমের বাটারটা খাবো বা অল টাইমের বাটার বনটা খাবো, রেদার দেন রানিং অ্যাড অন টিকটক। আমরা আসলে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এই জায়গাতে সরে আসছি, যে আমরা একটু রেলেভেন্স ক্রিয়েট করে দেন হচ্ছে অডিয়েন্সকে গ্রো করতে চাই অন টিকটক, আপনার অডিয়েন্সকে। ওয়েবসাইট ট্রাফিক আমরা জানি যে আমাদের ওয়েবসাইট ট্রাফিকে অবজেক্টিভে ক্যাম্পেইন রান করা পসিবল, এটা নিয়ে আমি না বলি। কনভার্সনে যদি চলে যাই, আমরা অ্যাপ প্রমোট করতে পারি, রাইট? আমরা যখন অ্যাপ প্রমোট করতে চাই, অফকোর্স আপনার একটা থার্ড পার্টি মেজারমেন্ট টুল ইউজ করতে হয়। আপনারা জানেন অ্যাডজাস্ট, অ্যাডফ্লায়ার, দেন সিঙ্গুলার, ব্রাঞ্চ, কোচাবা, এই প্ল্যাটফর্মগুলো আপনি ইউজ করতে হবে টু মেজার ইয়োর অ্যাপ পারফরমেন্স। আপনার অ্যাপে কয়জন মানুষ আসছে,
কয়জন মানুষ আপনার অ্যাপ ডাউনলোড করছে, অ্যাপের মধ্যে কি কি এঙ্গেজমেন্ট করছে তারা, মানে একদম ফাইনাল ভ্যালুটা তারা কত পারচেজ করছে, সবকিছু আপনি মেজার করতে পারবেন থ্রু অ্যাপ মেজারমেন্ট টুল। এখন যদি আপনার অ্যাপ মেজারমেন্ট টুল না থাকে, বাংলাদেশে অনেক অ্যাডভার্টাইজারের নাই, মানে আমরা সবাই অ্যাপ দেখেছি বাট তাদের কোনো মেজারমেন্ট টুল নাই, সেক্ষেত্রে তারা কি করবে? তারা হচ্ছে, আমাদের এখানে এসডিকে আছে, কাস্টমাইজ এসডিকে, যেটা প্ল্যাটফর্ম থেকে আমরা প্রোভাইড করি, সেই কাস্টমাইজ এসডিকে ইন্টিগ্রেট করবে। তাদের ডেভেলপার হচ্ছে ব্যাকএন্ডে কাস্টমাইজ এসডিকে ইনক্লুড করে দেন হচ্ছে কনভার্সনের ভ্যালুগুলো পাস করতে পারবে। সো এটা একটু লেন্দি প্রসেস আই উড সে, এসডিকে ইন্টিগ্রেট করা, বাট যারা অ্যাপ অ্যাডভার্টাইজার আছে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। অথবা তারা একটা মেজারমেন্ট টুল ব্যবহার করতে পারে। যাদের ওয়েবসাইট আছে তাদের জন্য তো কোনো চ্যালেঞ্জ নাই, তাদের টিকটকের নিজস্ব পিক্সেল আছে আমাদের, রাইট? সো আমাদের পিক্সেল ইন্টিগ্রেট করে উই ক্যান রান কনভার্সন অ্যাড। আপনার যদি গুগল ট্যাগ ম্যানেজার থাকে তাহলে তো আরো ইজিলি আপনি ইন্টিগ্রেট করতে পারবেন। আর এর বাইরে আপনার যদি ওয়েবসাইটটা কমার্স অথবা শপিফাই এর আন্ডারে হয়ে থাকে, সো সেক্ষেত্রে আমাদের টুল আছে, মানে দেয়ার আর টুলস আমরা জানি। সো এই টুলগুলা আপনি পেইড ভাবে পারচেস করে নিতে পারেন, ইন্টিগ্রেশন টুল। সেগুলো আপনি ধরেন $30 ইন এ মান্থ অথবা $10 ইন এ মান্থ, অনেক ধরনের প্যাকেজ আছে। সো সেই ক্ষেত্রে আপনি প্যাকেজ নিয়ে দেন হচ্ছে আপনার মেজারমেন্ট গুলা বা কত পারচেস হচ্ছে, কত সেল হচ্ছে, সেগুলো আপনি প্রতি মাসে দেখতে পারবেন। সো মোস্ট অফ দ্য অ্যাডভার্টাইজার বাংলাদেশে হচ্ছে ওয়েবসাইট অ্যাডভার্টাইজার, তাই না? সো ওয়েবসাইট অ্যাডভার্টাইজারের ক্ষেত্রে আমরা সবসময় বলি তারা গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে ইজিলি টিকটক পিক্সেলটা ইন্টিগ্রেট করে নিতে পারবে। সো এখানে আপনার ভিডিও শপিং অ্যাড করা পসিবল, অথবা ভিডিও লাইক রেগুলার ভিডিও অ্যাডের থ্রুতেও আপনি একটা সিটিএ বাটন ইউজ করতে পারেন। সেটাকে ইউজ করে আপনি ভিডিও সব মানে কনভার্সন অ্যাড চালাতে পারেন। এখানে যদি আমি একটা এক্সাম্পল দেখাই, ঘরের বাজার, তো দেখেন নিচে অর্ডার নাও চলে আসছে। সো ভিডিওর আন্ডারে এই অর্ডার নাও বাটনটা ক্লিক করে দেন হচ্ছে মানুষজন পারচেস করতে পারবে। অথবা আপনি চাইলে ক্যাটালগ, যেটা একটু আগে দেখালাম, সেখানে ভিডিও ক্যাটালগ তৈরি করে দেন হচ্ছে আপনি দেখাতে পারবেন। সো অন্যান্য প্ল্যাটফর্ম যেভাবে কনভার্সন ক্যাম্পেইন করেন, সেইভাবেই আপনি আসলে টিকটকে কনভার্সন ক্যাম্পেইন করবেন। আমাকে অনেকে কোয়েশ্চেন করে যে টিকটক ইজ ইট এ কনভার্সন ড্রিভেন প্ল্যাটফর্ম, বা কনভার্সনের জন্য টিকটক কতটা রেলেভেন্ট। যেহেতু টিকটক এজ এ ভেরি নিউ প্ল্যাটফর্ম উইচ ইজ নট অ্যাজ ওল্ড অ্যাজ গুগল আর ফেসবুক, রাইট? আমরা ফেসবুক ইউজ করছি মেবি 2010 থেকে বা আরো আগে থেকে, গুগল ইউজ করছি তারও আগে থেকে। একটা প্ল্যাটফর্ম অলরেডি ধরেন 15 বছর বয়স, গুগল অথবা ফেসবুক। টিকটক আমরা ইউজ করছি 22 সাল থেকে, তাই না? 7 বছর বয়স ওর। সো টিকটকের কাছে আপনার অডিয়েন্স ইনফরমেশন অনেক কম আছে। কনভার্সনের জন্য টিকটক এখনো মানে হেড টু হেড কম্পিট করছে উইথ সোশ্যালস লাইক ফেসবুক অর ইনস্টাগ্রাম, ইভেন গুগল, ফর অ্যাপ ক্যাম্পেইন বা কনভার্সন ক্যাম্পেইনের জন্য। বাট আমরা বলবো যে টিকটক ইজ ওয়ে ওয়ে বেটার অ্যান্ড চিপার ইন ব্র্যান্ডিং, ঠিক আছে? সো আমরা কনভার্সনে স্টিল কম্পিট করছি উইথ আদার প্ল্যাটফর্ম। অ্যান্ড ইন্টারেস্টিংলি টিকটকে এখনো খুব বেশি অ্যাডভার্টাইজার নাই। এখনো বাংলাদেশে আমাদের কনভার্সন ক্যাম্পেইনের জন্য অ্যাডভার্টাইজারের সংখ্যা গুগল ফেসবুকের মতো না, যেখানে আমি ফেসবুকে সারাদিনে কতগুলো অ্যাড দেখছি আমার মনে নেই। বা টিকটকে আমরা খুবই লিমিটেড অ্যাডভার্টাইজার অ্যালাউ করি, যাদের হচ্ছে বিন টিন ট্রেড লাইসেন্স আছে এন্ড হচ্ছে তারা অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করছে। আমরা কোনো মিসলিডিং কোন অ্যাডভার্টাইজারকে আসলে প্ল্যাটফর্মে অ্যাক্সেসই দেই না। দেখবেন যে আপনি কোনো লাইক 7 দিনে ফর্সা হয়ে যাবেন এই টাইপের কোনো ক্রিমের অ্যাড টিকটকে দেখবেন না, বা আপনি কোনো গ্যাম্বল সাইডের, গেমিং সাইডের অ্যাড টিকটকে দেখবেন না, কারণ আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে অ্যালাউ করে না। সো আমরা খুবই লিমিটেড অ্যাডভার্টাইজার অ্যালাউ করছি যারা হচ্ছে একটা এস্টাবলিশ কোম্পানি এন্ড তাদের সাথে মানে এইচটিটি পুল বা এলএফ এর পার্টনারশিপ আছে, তারাই টিকটকে অ্যাডভার্টাইজিং করতে পারছে। সো টিকটকে এখন কনভার্সন ক্যাম্পেইন বা অ্যাডভার্টাইজারের পরিমাণ কম। যেখানে আপনার অ্যাডভার্টাইজারের পরিমাণ কম এবং অডিয়েন্সের সংখ্যা বেশি, সেখানে কনভার্সন হওয়ার সুযোগ অনেক বেশি। সো আমরা দেখেছি যে অন্যান্য অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম থেকে টিকটকে রেলেভেন্ট কন্টেন্ট বা রেলেভেন্ট ব্র্যান্ডের
কনভার্সন খুব ভালো, এবং আমরা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে হাফ বা সিমিলার প্রাইসে, মানে সিমিলার সিপিএ তে কনভার্সন এনে মানে এনে দেখাইছি অন্যান্য অ্যাডভার্টাইজারদের। দেন হচ্ছে দে আর স্টার্টিং রানিং ক্যাম্পেইন অন কনভার্সন অ্যাডস, বাট ব্র্যান্ডিং এ উই আর মানে ওয়ে বেটার দেন ফেসবুক এন্ড গুগল। সো এর পাশাপাশি লিড জেনারেশন ক্যাম্পেইন আছে। আমরা প্রচুর লিড জেনারেশন ক্যাম্পেইন করি। টিকটকে মানুষজন কমেন্ট করতে বা লিড জেনারেশন করতে খুব পছন্দ করে। আমরা বিশেষ করে অ্যাডটেক মানে 10ms এর কথা যদি বলি, দে আর রানিং এ লট অফ ক্যাম্পেইন। শিখো, দেন হচ্ছে এই যে টিভিএস, একটু মিডল মানে স্মল মিডিয়াম বাকেট প্রাইসে যারা আছে, গাড়ি মেবি রেলেভেন্ট না, প্রপার্টি মেবি রেলেভেন্ট না, বাট এই যে কসমেটিক্স ব্র্যান্ডস, দেন হচ্ছে বাইক কোম্পানি, এদের সাথে টিকটক খুবই রেলেভেন্ট প্ল্যাটফর্ম। সো এখানে আমরা দেখেছি যে আমরা লাইক এই ঈদে আমরা মনে হয় প্রায় 2 লাখ গাড়ি মানে 2 লাখ বাইক সেল করে ফেলছি টিভিএস এর থ্রু দিস লিড জেনারেশন অনলি। এই লিড জেনারেশন ক্যাম্পেইনে আপনি চাইলে শুধুমাত্র ফোন বা হোয়াটসঅ্যাপেও নিয়ে যেতে পারেন। সো মানুষজন চাইলে হোয়াটসঅ্যাপে গিয়ে কমেন্ট করতে, হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করতে পারে আপনাকে। সো দিস ইজ হোয়াট পসিবল অন টিকটক। সো দিস ইজ অল। আমি একটু আপনাদের হচ্ছে অ্যাডভার্টাইজিং এ চলে যাই, তারপর ক্রিয়েটিভটা আমি একটু দেখাবো, আমার হাতে খুব বেশি সময় নেই। কি কি অ্যাডস রেস্ট্রিক্টেড? ওকে, ক্লোদিং অ্যাভেলেবল, হ্যাঁ ভাইয়া ক্লোদিং অ্যাভেলেবল, উই আর ওয়ার্কিং উইথ আর ওন। ওকে, ক্যাম্পেইন একটু টাইম দিয়ে দেখেন প্লিজ। ওকে, গিভ মি সেকেন্ড। আমি মোর ওভার হচ্ছে একটা টেস্ট অ্যাকাউন্ট থেকে, গিভ মি সেকেন্ড, আমি মেবি যেহেতু অ্যাপ অ্যাডভার্টাইজারের বা ওয়েবসাইটের জন্য আমি করছি, সো আমি একটা অ্যাপ অ্যাডভার্টাইজারের অ্যাকাউন্ট থেকে অ্যাডভার্টাইজমেন্ট রান করে দেখাই। সো দিস ইজ দ্য ড্যাশবোর্ড। দেখেন, এখানে আমি অনেকগুলো অবজেক্টিভে ক্যাম্পেইন রান করতে পারবো। যখন আমি রিচে যাব, সো আপনারা দেখেন অকশন রিচ আছে অথবা রিচ এন্ড ফ্রিকোয়েন্সি আছে। অকশন রিচ বেসিক অ্যাডভার্টাইজমেন্ট, যেটা হচ্ছে আমরা যে কোনো অবজেক্টিভে রান করতে পারি, বা অকশন রিচ অ্যাওয়ারনেসের জন্য আমরা ইউজ করছি। ট্রাফিকের মধ্যে আমরা অকশন পাবো, ভিডিও ভিউতে আমরা অকশন রিচ পাবো। সো রিচ ক্যাম্পেইনের ক্ষেত্রে যেখানে আমরা 100% অ্যাওয়ারনেস নিয়ে চিন্তা করছি, কনসিডারেশন কনভার্সন কিচ্ছু না, জাস্ট আমি চাই আমার ভিজিবিলিটি থাকুক, মানুষকে রিচ করব। সো সেক্ষেত্রে আমরা কি করব? রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি ক্যাম্পেইন চালু করব। সো রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি ক্যাম্পেইনের টাইমে নিচে আমরা ক্যাম্পেইনের নাম রাখতে পারি, রাইট? সো আমরা ধরেন রিচ ক্যাম্পেইন 1 দিলাম, কন্টিনিউ দিচ্ছি। সো এই যে দেখেন প্লেসমেন্টের কথায় টিকটক দেখাচ্ছে আপনার প্লেসমেন্ট কি কি জায়গায় আছে, সেইখানে আপনার প্ল্যাটফর্ম দেখাবে। সো যেহেতু আমাদের এখনো প্যাঙ্গেল নাই, প্যাঙ্গেল হচ্ছে টিকটকের একটা নিজস্ব অ্যাড নেটওয়ার্ক। আপনারা ফেসবুকের অ্যাড নেটওয়ার্ক ইউজ করেন, গুগলের অ্যাড নেটওয়ার্ক ইউজ করেছেন, আপনারা জানেন যে প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই একটা করে অ্যাড নেটওয়ার্ক থাকে। সো ফেসবুকের বাইরে যে প্ল্যাটফর্মগুলোতে আপনি যখন অ্যাডভার্টাইজমেন্ট রান করেন, তখন ফেসবুক আরো কম টাকায় হয়তো বা রিচ এনে দেয়, তাই না? বা কনভার্সন এনে দেয়। সো সেই প্লেসমেন্টটাই টিকটক বলছে। আমাদের টিকটকের বাইরেও আরো 2-3টা প্ল্যাটফর্ম আছে যেগুলো আমরা ওন করি, যেমন হচ্ছে ক্যাপকাট। আপনারা ক্যাপকাটের নাম শুনেছেন কিনা আমি জানি না। ক্যাপকাট খুবই পপুলার একটা অ্যাপ, যেটা টিকটকের ওন্ড, বাইডেন্স ওন করে। সো সেখানেও বাইডেন্স যেই অ্যাপগুলো ওন করে, লাইক টিকটক প্লাস, ক্যাপকাট প্লাস,
লেমন। সো যেই অ্যাপগুলো আছে সেগুলো এখানে দেখাবে, যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মগুলো বাংলাদেশে এখনো অ্যাভেলেবেল না অ্যাডভার্টাইজিং এর জন্য, তাই এখানে দেখাচ্ছে না। সো ইনভেন্টরির জন্য আমরা যদি বলি, আমরা কি ধরনের ইনভেন্টরি একটু আগে দেখাচ্ছিলাম আপনাদের, স্টক ফিট অথবা স্ট্যান্ডার্ড ফিট। টপ ভিউটা আপনি রিসেন্ট ফ্রিকোয়েন্সিতে বিগ বাইং করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার আমাদের সাথে কথা বলতে হবে, লাইক এসটিডি পুলের সাথে ডিরেক্টলি কথা বলতে হবে। তখন আমরা, লাইক আপনার একটা পার্টিকুলার ডে যখন বাইং করবেন, সেক্ষেত্রে আমরা পুরো দিনের জন্য, বা আপনি 50% বা 20% বাইং করতে চান, কত টাকা লাগবে, অ্যান্ড হচ্ছে টাকাটা যেহেতু আমাদের প্রি বুক করা লাগে টিকটকের সাথে, সেক্ষেত্রে টাকা অ্যাডভান্স করতে হয়। আমরা বুকিং করি অ্যাডভান্স নিয়ে, অ্যান্ড বুকিং করার পর টিকটক ওই পার্টিকুলার ডেটে ক্যাম্পেইন লঞ্চ করে। ওটা ম্যানেজড টপ ভিউ, যেটা আমরা টেক ওভারের কথা বলছি। এবং এটা ওয়ান্স ইন এ ওয়াইল হয়, সবসময় তার টপ ভিউ ক্যাম্পেইন হয় না ব্র্যান্ডের জন্য। সো ওই ক্ষেত্রে আমরা একদম টিকটকের এন্ড থেকে আমরা সাপোর্ট দিই। বাট টপ ফিড, যেটা আপনি নিজেই চাইলে বুকিং করতে পারেন, যেটা ফার্স্ট এড অন টিকটক, অথবা আপনি স্ট্যান্ডার্ড ফিড, যেটা অকশন ফিড, 3টা 4টা কন্টেন্টের পরে আসবে। সো সেটা বুকিং করতে পারেন। সো আমি ধরে নিলাম স্ট্যান্ডার্ড ফিড বাইং করবো আমি, আমার অ্যাড প্রথমেই থাকবে, এমন কোনো মেজার মানে খুব বেশি রিকোয়ারমেন্ট নাই আমার। সো এখন যদি আমি ডেমোগ্রাফিতে যাই, আপনারা টার্গেটিং নিয়ে অনেক কোয়েশ্চেন করেছেন আমি দেখেছি। সো এখানে দেখেন আমরা টার্গেটিং করতে পারি কি কি। আমি একটু আগে বলেছি আপনি 13 থেকে 17 অডিয়েন্সকে পিক করতে পারবেন, কিন্তু কত অডিয়েন্স সাইজ সেটা টিকটক দেখাবে না। সো এটার সাথে একটা অডিয়েন্সকে আপনি অ্যাড করতে হবে। সো দেখেন এখানে অলরেডি টিকটক বলে দিচ্ছে কত রিচ হবে। কাস্টম অডিয়েন্স, আপনার যদি কাস্টম অডিয়েন্স থেকে থাকে, আপনি চাইলে এখান থেকে চুপ পিক করতে পারেন। দেখেন পাঠাও খুবই মানে কনভার্সন ড্রিভেন অ্যাডভার্টাইজার। সো অ্যান্ড্রয়েড কার এন্ট্রি লিস্ট ওর হচ্ছে, রিসেন্টলি অ্যান্ড্রয়েডের অ্যাপের থ্রুতে যে অ্যাডভার্টাইজার, সরি, কার ওনার আছে, তারা আম, তাদের একটা লিড লিস্ট ওর কাছে আছে, এক্সেল লিস্ট, সেটাকে আপনি চাইলে ইনক্লুড করতে পারেন। আইওএস পাঠাও অ্যাপ ইনস্টল অডিয়েন্স, পাঠাও অ্যাপ লঞ্চ করছে লাস্ট 180 দিনে, সেটা ইউজ মানে অ্যাড করতে পারেন। সো আপনার যে কাস্টম অডিয়েন্স আছে সেটাকেও আপনি রিসেন্ট ফ্রিকোয়েন্সি ক্যাম্পেইনে অ্যাড করতে পারেন, বাট এটা সাজেস্টেড না। আমরা কখনোই বলি না রিসেন্ট ফ্রিকোয়েন্সিতে আপনি অডিয়েন্স পিক করেন বা অডিয়েন্স ইনক্লুড করেন, কারণ এটা আপনি মোর ওভার অ্যাওয়ারনেসের জন্য করছেন। সো আপনি মানে ব্র্যান্ডের অবজেক্টিভ থাকা উচিত যে আমাকে একটু, আমার টার্গেটেড অডিয়েন্স অবশ্যই একটা 18-45 এজ গ্রুপ, ছেলে অথবা মেয়ে, ঢাকায় থাকে বা ঢাকার বাইরে, এই টাইপের টার্গেটিং করা। বাট তাদের একদম কাস্টম অডিয়েন্স, লাইক 30 দিনে আমার অ্যাপ ইউজ করেছে কারা, তাদের টার্গেটিং করব থ্রু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটা ইজ নট রেলেভেন্ট। সো তখন আমরা বলবো না আপনি এই অডিয়েন্স গুলাকে মানে ইনক্লুড করেন। এক্সক্লুড করার ক্ষেত্রেও আমরা চাইলে এই অডিয়েন্সকে এক্সক্লুড করতে পারি, ঠিক আছে। ডিটেল টার্গেটিং, দেখেন এখানে ইন্টারেস্ট আমি পিক করতে পারি, এটা আমি বলবো যে রিসেন্ট ফ্রিকোয়েন্সিতে আমরা পিক করতে পারি। পাঠাও অ্যাজ এ অ্যাডভার্টাইজার, ওর জন্য কি হবে, অ্যাপ। সো কোন ধরনের অ্যাপ, চাইলে আমরা অ্যাপের ডিফারেন্সেসও দেখতে পারি, এডুকেশন, অনলাইন, ফাইন্যান্স, ট্রাভেল। সো ওর সাথে যেটা যায়, মেবি ওর সাথে যায় হচ্ছে ট্রাভেল, তাই না? সো আমরা এটা পিক করলাম। ভেহিকলস এন্ড ট্রান্সপোর্টেশন ওর সাথে যায়। সো এই দুটো আমরা পিক করলাম অ্যাজ এ অডিয়েন্স, ইনক্লুড করলাম। দেখেন প্ল্যাটফর্ম কিন্তু এখনো অডিয়েন্স সাইজ দেখাচ্ছে, কারণ এদের ডিটেল টার্গেটিং বা অডিয়েন্স মানে ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা টার্গেটিং করতে পারি রিজেন্ট ফ্রিকোয়েন্সিতে। ডিভাইস, এখানে আপনাকে অপারেটিং সিস্টেম পিক করতে বলতেছে। আচ্ছা, টিকটকে কত পার্সেন্ট অডিয়েন্স অ্যান্ড্রয়েড ইউজ করে, কত পার্সেন্ট অডিয়েন্স আইওএস ইউজ করে, এটা নিয়ে অনেক ডিবেট আছে। অনেকে বলে যে কত, আই থিঙ্ক ভাইয়া 99% অডিয়েন্স হচ্ছে অ্যান্ড্রয়েড। ইটস নট ট্রু। টিকটকে অ্যারাউন্ড 93% অডিয়েন্স হচ্ছে অ্যান্ড্রয়েড, 7% অডিয়েন্স হচ্ছে আইওএস। 7% অডিয়েন্স আইওএস, যেটা অন্যান্য প্ল্যাটফর্মে গুগলে বা ফেসবুকে মাত্র 2%-3% অডিয়েন্স আইওএস। কেন? কারণ টিকটকে অনেকে হচ্ছে মানে কন্টেন্ট তৈরি করে। বাংলাদেশ ইজ এ ভেরি বিগ মার্কেট ফর সেকেন্ড হ্যান্ড আইফোন, এটা তো আপনারা জানেন, যারা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোন কিনে। সো কেন, কারা মোস্ট অফ দ্য টাইমে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকে, লাইক গ্রামের লোকজন, গ্রামের চাচাতো ভাইয়ের আইফোন আছে, এটা নিয়ে খুব ফ্লেক্স করে, এবং তাদের যাদের আইফোন আছে তাদের ফোনে টিকটক আছে, আমরা দেখেছি। সো টার্গেটিং এর ক্ষেত্রে আপনি যদি মনে করেন আইওএস পিক করলে আমি একটু হাই ইনকাম অডিয়েন্সকে রিচ করব, ইটস নট ট্রু।
সো এই ক্ষেত্রে আপনার আপনার টার্গেটিংটা হওয়া উচিত মেবি ডিভাইস ডিভাইস প্রাইসিং অথবা তাদের ইন্টারেস্টের উপর। আইওএস বা অ্যান্ড্রয়েডকে ভাগ করে আপনি টার্গেটিং করে খুব বেশি রিচ পশ অডিয়েন্সকে রিচ করতে পারবেন, এরকম আসলে আমরা মানে প্ল্যাটফর্ম থেকে দেখি নাই। আম, এর পাশাপাশি ব্র্যান্ড সেফটি একটু আগে আমি আপনাদের বুঝাইছি, রাইট? অনেক সময় নিয়ে বুঝাইছি, কারণ আমি জানি যে টিকটক নিয়ে মানে ব্র্যান্ড সেফটি নিয়ে অনেক কথা হয়। সো আপনি চাইলে এক্সটেন্ড রিচ করতে পারেন, স্ট্যান্ডার্ড রিচ করতে পারেন, লিমিটেড রিচ করতে পারেন। এক্সটেন্ড মানে স্ট্যান্ডার্ডটা হচ্ছে আপনার কোনো সেক্সুয়াল কন্টেন্ট থাকবে না, মডারেটলি অ্যান্ড অল এক্সপেন্ডেড ইনভেন্টরিটা থাকবে। এখানে একদমই সেক্সুয়াল কন্টেন্ট থাকবে না, কোনো ভায়োলেন্টেড কন্টেন্টও থাকবে না। সো আপনার ব্র্যান্ড যেটাতে কমফোর্টেবল। ক্যাটেগরি এক্সক্লুশন, এখানে কিছু ক্যাটাগরি আপনি চাইলে অফ করে রাখতে পারেন, লাইক ভায়োলেন্ট ভিডিও আপনি চান না, গ্যামলিং ভিডিও, লটারি কন্টেন্টের মধ্যে আপনার কন্টেন্ট থাকবে না, কমব্যাক স্পোর্টস এর মধ্যে আপনার কন্টেন্ট থাকবে না, আপনি এগুলো এক্সক্লুড করে দিতে পারেন। ঠিক আছে? সো এর পাশাপাশি স্কেজুয়ালিং, আপনি কোন দিন থেকে কোন দিন টার্গেটিং করবেন। সো আমি ধরেন 30 দিনের মানে কত 20 দিনের ক্যাম্পেইন চালাবো। আমার বাজেট, সো এখানে আমি বাজেট পিক করলাম $5,000। আপনি চাইলে এখানে বাজেট দিয়েও পিক করতে পারেন রিচ এন্ড ফ্রিকোয়েন্সি, অথবা আপনি চাইলে রিচ পার্সেন্টেজ দিয়েও করতে পারেন। হ্যাঁ, আপনি ধরেন এই টাইম লাইনে টোটাল টিকটকের কত পার্সেন্ট অডিয়েন্স আছে, তার কত পার্সেন্ট আপনি রিচ করতে চান। লাইক টিকটকের 100% অডিয়েন্সের মধ্যে আপনি ধরেন 40% রিচ করতে চান, সেটার বাজেট কত হবে টিকটক আপনাকে দেখায় দিবে বাজেট কত হবে। সো বাজেট ও আপনাকে বলে দিবে যে আপনি এত রিচ করতে চাচ্ছেন। সো দ্যাটস অল। এটা দিয়ে আপনি হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্যাপ আপনি চাইলে টার্গেটিং করতে পারেন যে কত ফ্রিকোয়েন্সি করতে পারেন। Like, 3 দিন মানে 3বারে বেশি 7 দিনে অ্যাড দেখানো হবে না। আপনি চাইলে এটা নিয়ে এটা কাস্টমও করতে পারেন। কিভাবে কাস্টম করবেন? পুরা ক্যাম্পেইনে মনে করেন আপনার অ্যাড 20 দিনে আপনার অ্যাড 3বারের বেশি দেখবে না ধরেন, আপনি এটা করে দিলেন, দিয়ে পারচেস করে ফেললেন। সো আপনি যখন পারচেস করবেন তখন টিকটক উইল লেট ইউ নো যে আচ্ছা কত রিচ করতে হবে। এই যে দেখেন বাজেট আপনাকে বলে দিচ্ছে, এস্টিমেটেড রিচ হচ্ছে 2.9 মিলিয়ন, আপনার বাজেট থাকতে হবে $526। ঠিক আছে? আপনার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.59। আপনি টোটাল এত অডিয়েন্সের মধ্যে এত রিচ করতে পারছেন, এত রিচ নাম্বার। ঠিক আছে? তো রিচ এন্ড ফ্রিকোয়েন্সি নিয়ে আই থিঙ্ক কোনো কোয়েশ্চেন নেই, এক্সিট করি। এখন একটা কনভার্সন ক্যাম্পেইন দেখি আমরা, যেহেতু আপনারা ভিডিও ভিউ নিয়ে খুব বেশি কোশ্চেন থাকার কথা না। সো একটা কনভার্সন ক্যাম্পেইন চালাই। আমাদের এখন টিকটক শপ এভেলেবেল না, আপনাদের যদি দেখায় তখন বুঝতে হবে যে না, আপনার হচ্ছে টিকটক শপ এভেলেবেল না। সেলসে আমরা অ্যাপ ক্যাম্পেইন করতে পারি। আমাদের স্মার্ট প্লাসও লঞ্চ হয়েছে রিসেন্টলি। স্মার্ট প্লাস ইজ সামথিং যেটা আপনারা ফেসবুকে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন করেন, যেখানে টার্গেটিং খুব কম আছে, বাট প্ল্যাটফর্ম হচ্ছে আপনাকে স্মার্ট মানে কনভার্সন এনে দিবে। আপনার একটা সিপে থাকবে, কস্ট ক্যাপ যদি করে দিই আমরা সেটার ক্ষেত্রে, অথবা আমরা ম্যানুয়ালি তৈরি করতে পারি কনভার্সন ক্যাম্পেইন, রাইট? আমরা চাইলে বোথ ওয়েবসাইট প্লাস অ্যাপ দুইটাই রিচ করতে পারি থ্রু স্মার্ট প্লাস। যখন কাস্টম মানে ক্যাম্পেইন করি বা ম্যানুয়াল ক্যাম্পেইন করি, সেখানে আমাদের আলাদা আলাদা করতে হয়, লাইক অ্যাপের জন্য আলাদা, ওয়েবসাইটের জন্য আলাদা। যখন আমরা স্মার্ট প্লাস করবো তখন আমরা দুইটা প্ল্যাটফর্মে একসাথে ম্যাচ করে স্মার্ট প্লাস ক্যাম্পেইন করতে পারবো। ঠিক আছে? iOS 14 ডেডিকেটেড ক্যাম্পেইন, আপনারা জানেন যে iOS 14-এ আমাদের সাথে iOS এর একটা ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশন না, একটা পার্টনারশিপ হয়েছে যে iOS 14-এ আমরা অনেক ধরনের টার্গেটিং করতে পারবো না, বা iOS 14-এর জন্য আলাদাভাবে ক্যাম্পেইন করতে হবে। তো সেটার জন্য ডেডিকেটেড ক্যাম্পেইন আমাদের আছে। যেহেতু আমরা iOS 14 রিলেটেড ক্যাম্পেইন করবো না, সো আমি এটা করবো না।
এখন ক্যাম্পেইনের নাম ধরেন সেলস 1, কন্টিনিউ দেই। সো এখানে প্ল্যাটফর্ম বলতেছে আপনি চাইলে ক্যাটালগ ইউজ করতে পারেন। ক্যাটালগ তৈরি করা আহামরি কোনো কঠিন কিছু না, বাট পাঠাও হচ্ছে ক্যাটালগ তৈরি করে নাই এর আগে, ঠিক আছে? ওদের মনে হয় ক্যাটালগ আছে, লেট মি চেক। সো ওদের মনে হয় ফ্রি শিপিং থেকে ক্রিয়েট করি যদি আমি। সো এটা আপনি চাইলে পিক্সেল থেকেও ইন্টিগ্রেট করতে পারেন আপনার যদি ক্যাটালগ থেকে থাকে পিক্সেলের, অথবা আপনি ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন। সো আপনার ক্যাটালগ যদি থেকে থাকে আপনি এখানে ইউজ করতে পারবেন। যেমন ধরেন ডেইলি শপিং অথবা আরং, তাগা, এই ব্র্যান্ডগুলো নিজস্ব ক্যাটালগ থাকে পিক্সেলের বা শপিফাই থাকে। সো তারা এখানে ক্যাটালগটা ইন্টিগ্রেট করে নিতে পারে শপিফাইয়ের থ্রুতে। সো টার্গেটিং, আমরা অ্যাপ এখন যদি চুজ করি, আমরা অ্যাপল অথবা অ্যান্ড্রয়েড যে কোনো একটা পিক করব। সো প্লেসমেন্ট আমার অটোমেটিক প্লেসমেন্ট আছে, অথবা আমি চাইলে প্লেসমেন্ট পিক করতে পারি। এখানে দেখেন আমাদের রিসেন্টলি প্যাঙ্গেলটা শুধুমাত্র কনভার্সন অ্যাডের জন্য লঞ্চ হয়েছে। সো প্যাঙ্গেল ইজ আওয়ার অ্যাড নেটওয়ার্ক, যেখানে আমাদের নিজস্ব কিছু অ্যাপ, এর বাইরেও কতগুলো গুগল ওন্ড অথবা গুগল ওন্ড না, অন্যান্য অ্যাপ যেগুলাতে প্যাঙ্গেলের অ্যাক্সেস আছে অ্যাজ এ অ্যাড নেটওয়ার্ক, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট করা পসিবল, টার্গেটিং করা পসিবল। বাট ডেডিকেটেড অ্যাপকে আমরা এখানে পিক করতে পারবো না। জাস্ট টার্গেটিং বা রিচ অডিয়েন্স ধরে আমরা এই অডিয়েন্সটাকে রিচ করতে পারবো, কোনো অ্যাপকে পিক করতে পারবো না, যেটা অ্যাড নেটওয়ার্কে করতে পারি আমরা, রাইট? যখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি, ধরেন আমরা পার্টিকুলার ওয়েবসাইট বা অ্যাপকে টার্গেট করতে পারি। বাট প্যাঙ্গেলের থ্রুতে এটা বাংলাদেশে পসিবল না, ডেডিকেটেড অ্যাপ বা ওয়েবসাইট পিক করা, ঠিক আছে? অডিয়েন্সের মধ্যে আমার চাই দুই ধরনের অডিয়েন্স আছে। একটা হচ্ছে প্রসপেক্টিভ অডিয়েন্স, যারা হচ্ছে আমার ইন ফিউচার অডিয়েন্স হবে, অথবা রিটার্গেট অডিয়েন্স, যাকে আমরা আগে ক্যাম্পেইন করেছে বা আমার অ্যাড দেখেছে বাট পারচেস করে নাই, সেই অডিয়েন্সটাকে রিটার্গেট করবো। সো বেসড অন ইউর অবজেক্টিভ, মোস্ট অফ দ্য ব্র্যান্ডের কি হয়, তারা চায় প্রসপেক্টিভ অডিয়েন্স, মানে নতুন অডিয়েন্সকে তারা রিচ করতে, আগে অ্যাড দেখেছে তাদের ইন্টারেস্ট থাকে না। সো এর পাশে যখন প্রসপেক্টিভ অডিয়েন্স থাকবেন তখন আপনি অডিয়েন্স ইনক্লুশনের সুযোগ পাবেন। লাইক এক্সিস্টিং অডিয়েন্স যেটা আপনার প্ল্যাটফর্মে ইম্পোর্টেড আছে পিক্সেলে বা আপনার এসডিকে তে, সেই অডিয়েন্সটাকে আপনি এখানে অ্যাড করতে পারেন, এক্সক্লুডও করতে পারেন, যেটা যারা আপনার অ্যাড দেখেছে, পারচেজ করে ফেলেছে, তাদের আপনি চান এক্সক্লুড করতে, সেটাও আপনি করতে পারেন, ঠিক আছে? সো এর বাইরেও আপনি চাইলে লুকালাইক কাস্টম অডিয়েন্স এখানে তৈরি করে নিতে পারবেন। সো এখানে কাস্টম অডিয়েন্স অলরেডি আমরা কেমনে তৈরি করে এটা আমরা জানি। লুকালাইকের ক্ষেত্রে আমাদের একটা অডিয়েন্স আপলোড করতে হয় 10,000 প্লাস, সেই ক্ষেত্রে অডিয়েন্সের মতো অডিয়েন্স টিকটক পিক করবে বা তৈরি করবে। সো এখানে লোকেশন, আমি লোকেশন পিক করব, এখানে টার্গেটিং অ্যাপ ক্যাম্পেইনে লোকেশনটা পিক করতে দেয় না, পুরো বাংলাদেশ পিক করতে হয়। এই যে আমরা চাইলে পিক করতে পারি, নাও করতে পারি। ল্যাঙ্গুয়েজ, সো অনেকে বলে যে ভাইয়া ল্যাঙ্গুয়েজ কি টার্গেটিং করা উচিত? আম, অনেকে এক্সপেক্ট অডিয়েন্স আছে বাংলাদেশে, তাই না, যারা বাংলাদেশে আসে থাকে, কিন্তু তারা বাংলাদেশি অডিয়েন্স না, মেবি তার সাথে আপনার রেলেভেন্ট কন্টেন্ট মানে অ্যাড না দেখাইলেও হয়। সেক্ষেত্রে আপনি বাংলা আর ইংলিশ পিক করতে পারেন, মানে ল্যাঙ্গুয়েজ হিসেবে। ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার, অফকোর্স পাঠাও অ্যাজ এ অ্যাডভার্টাইজার, ওর জন্য একটু আগে আমি দেখাচ্ছিলাম যে আমি ট্রাভেলটা পিক করতে পারি। ট্রান্সপোর্টেশনটা ছিল কোথায়? থেকে ট্রান্সপোর্টেশন, ট্রাভেল অ্যান্ড ভেহিকল অ্যান্ড ট্রান্সপোর্টেশন, সেটাকে এটা ট্রাভেলের আন্ডারেই আছে। সো এটা অলরেডি পিক করা আছে, আমরা অ্যাজ এ অডিয়েন্স হিসেবে পিক করছি। প্ল্যাটফর্ম আপনাকে বলবে ডেইলি বাজেট ফিক্স করতে, অথবা আপনি চাইলে লাইফ টাইম বাজেট পিক করতে পারেন। ডেইলি বাজেটে আপনার মিনিমাম $50 থাকতে হবে। টিকটক ইজ এক্সপেন্সিভ দেন এনি আদার প্ল্যাটফর্ম।
যেখানে অন্যান্য প্ল্যাটফর্মে মেবি আপনি $2-এও ক্যাম্পেইন করতে পারেন পার ডেতে, বা টিকটকে আপনার মিনিমাম $50 খরচ করতে হবে পার ডেতে। সো লাইফ টাইম যদি বাজেট সেট করেন, $700 খরচ করতেই হবে, প্ল্যাটফর্মের নিচে করতে দিবেন না আপনাকে অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, এখানে অপটিমাইজেশন গোল, যেহেতু আপনি অ্যাজ এ আমরা অ্যাডজাস্ট, যেটা আমাদের এমএমপি, সেটা ইন্টিগ্রেট করা আছে, সেখানে আমি ইনস্টল বা ক্লিক বা ইন অ্যাপ ইভেন্ট পিক করতে পারি। এখানে ইন অ্যাপ ইভেন্ট যখন থাকবে, আমার কি লাগবে? রেজিস্ট্রেশন লাগবে। ধরেন আমি গাড়ির অ্যাডভার্টাইজমেন্ট করছি, সো রেজিস্ট্রেশনটা আমি পিক করলাম। একটা টার্গেট সিপিএ থাকে ওদের নিজস্ব, অন্যান্য প্ল্যাটফর্মে কত সিপিএ পাচ্ছে সেটাই ওরা এখানে সিপিএ, এটাকে আমরা বলি কস্ট ক্যাপ। এখানে আমরা ধরেন $1 পার রেজিস্ট্রেশন। ঠিক আছে। অ্যাট্রিবিউশন সেটিং আমরা জানি, রাইট? সো কোন দিনে মানে আমার একটা 7 দিন ক্লিক হয়েছে, 7 দিনে এঙ্গেজ ভিউ হয়েছে, অথবা এর পাশাপাশি ভিউ থ্রু রেট উইন্ডো একদিনের মধ্যে এই কনভার্সনটা হয়েছে, তখনই আমরা এই কনভার্সনটা কাউন্ট করবো অ্যাজ এ কনভার্সন ফ্রম টিকটক। টিকটকের মধ্যে 7 দিনে মানে একটা দেখে ক্লিক করছে, ভিডিওটা ভিউ করছে, এর পাশাপাশি একদিনের উইন্ডোতে ভিডিওটা ভিউ করে তারা পারচেস করছে বা রেজিস্ট্রেশন করছে, তখনই আমরা একটা কনভার্সন কাউন্ট করব। অন্যান্য প্ল্যাটফর্ম কি করে, লাইক গুগল, ওরা কি করে, ওরা লাস্ট ক্লিক দেখে। আলটিমেটলি মানুষজন গিয়ে তো গুগলেই মানে গুগলেই ল্যান্ডিং পেজে যায়। লাইক আপনার ক্রোম ব্রাউজার যেটা, এটা কিন্তু গুগল ওন্ড। আলটিমেটলি মানুষজন গিয়ে গুগলেই ক্লিক করে ক্রোমে ঢুকে পারচেস করতেছে, যদি ওয়েবসাইট ক্যাম্পেইনের কথা বলে থাকি। তো গুগল কি করে এইটাকে নিজস্ব কস্ট মানে নিজস্ব ক্লিক উইন্ডোতে যেহেতু পড়ে যায়, তখন তারা গুগলের কনভার্সন দেখায়। আহ, প্রচুর অ্যাডভার্টাইজারের একটা কোয়েশ্চেন আছে যে ভাইয়া টিকটকের এন্ডে দেখাচ্ছে যে আমাদের 700টা সেল হয়েছে, বাট আমার গুগল ইয়াতে অ্যানালিটিক্সে আমি GA4 দেখতেছি যে মাত্র 350 সেল হয়েছে, অর্ধেক কম কেন? তো এটা হয়েছে কারণ হচ্ছে গুগল সেলগুলো দেখায় দিচ্ছে নিজের অ্যাট্রিবিউশন উইন্ডোতে, কারণ ওদের লাস্ট ক্লিক অ্যাট্রিবিউশন উইন্ডো ছিল। আমাদের প্ল্যাটফর্ম কিন্তু উইন্ডো দেখাচ্ছে 1 ডে, গুগল করতেছে লাস্ট ক্লিক। সো ডিফারেন্সেসটা আছে মেজারমেন্টের ক্ষেত্রে। যারা বড় অ্যাডভার্টাইজার অ্যান্ড একটু টেকনিক্যাল কাজ করেন, তারা ভালো বুঝবেন এই জিনিসগুলো। সো এইভাবে আসলে আমরা কনভার্সন ক্যাম্পেইন বা অ্যাপ ক্যাম্পেইন করে থাকি। সো ডেলিভারি টাইপ আমাদের স্ট্যান্ডার্ড আছে, অ্যাক্সিলারেটেড আছে, বাজেট উইল বি ইউজড কুইকলি অ্যাজ পসিবল, যেটা প্ল্যাটফর্মে অনেকে করি না আমরা। 7 দিনের মধ্যে বাজেট শেষ হয়ে যাবে, এটা নিয়ে খুব কনসার্ন থাকে। সো যাদের বাজেট খুব তাড়াতাড়ি শেষ করতেও কোনো প্রবলেম নাই, জাস্ট কনভার্সন আনার দরকার, তারা অ্যাক্সিলারেটেড ইউজ করবেন। যারা 7 দিনে আস্তে ধীরে কখন কনভার্সন হবে এটা নিয়ে খুব বেশি প্যারা নাই, তারা স্ট্যান্ডার্ড পিক করবেন। সো আমি মোস্ট অফ দ্য অ্যাডভার্টাইজারে দেখেছি তারা স্ট্যান্ডার্ড পিক করে, তারা অ্যাক্সিলারেটেড ইউজ করে না। অ্যাক্সিলারেটেড ইউজ করলে কি হয়, যেই দিন প্ল্যাটফর্ম থেকে একটু বেশি পুশ আসতেছে, ধরেন ফ্রাইডেতে বেশি কনভার্সন হচ্ছে, ও ফ্রাইডেতেই সব বাজেট শেষ করে একটা আপনার যে কস্ট পার অ্যাকুইজিশন আছে, ওই বাজেট ওই কস্ট পার অ্যাকুইজিশনেই সব শেষ করে আপনাকে কনভার্সন এনে দিবে ফ্রাইডেতেই। পরবর্তীতে আপনার বাজেটটা নাও থাকতে পারে, আপনার ক্যাম্পেইনে আবার পরে বাজেট অ্যাড করতে হতে পারে। সো এটা আমরা দেখেছি। সো এইভাবে আমরা আসলে কনভার্সন ক্যাম্পেইন করব। That's it. একটু ওকে ক্রিয়েটিভ নিয়ে কথা বলবো, দেন আমরা ভাইয়া, ভাই হুম হুম একটু ইন্টারাপ্ট করলাম, এটা হচ্ছে ভাই ক্রিয়েটিভিটিতে যাওয়ার আগে হচ্ছে হুম হুম। একটু হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশনটা নিয়ে যদি একটু ভাই কথা বলতে। আচ্ছা, অ্যাড টিকটকের অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ। ক্রিয়েশন। ওকে, give me 1 second. সিবিও, সিবিও ডেইলি মিনিমাম বাজেট কত? হ্যাঁ, সিবিও এত, এবিও এত। এবিও মানে হচ্ছে অ্যাপ বাজেট বা কনভার্সন বাজেট $20 মিনিমাম একটা থাকতে হবে। কস্ট পার সিবিও মানে ব্র্যান্ডিং বাজেট, মানে হচ্ছে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেন যদি মিনিমাম $50 থাকতে হবে। যে ফিচারগুলো দেখছেন এগুলো এক্সপ্লোর করে নিজের থেকে করা যাবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা বলেন। ওকে, ঠিক আছে।
এক্সপ্লোর করলে আপনি অ্যাকাউন্ট কেমনে তৈরি করা যাবে সেটাও শিখতে পারবেন। আই ডোন্ট নো এটা কেন এক্সপ্লোর করেন নাই আপনি, বাট হ্যাঁ আমি এক্সপ্লোর করে দেখাচ্ছি আপনাকে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা হয়। আর অ্যাড অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি টিকটকে আমরা তৈরি করে দিই, এসটিডি পুল। সো এটা আপনার না শিখলেও হবে, কারণ এসটিডি পুল যখন আপনাদের সাথে কাজ করবে আপনাকে অ্যাড অ্যাকাউন্টের জন্য তিন ট্রেড লাইসেন্স, এই তিনটা জিনিস চাবে। আপনার সেলসফোর্সের অ্যাকাউন্ট তৈরি করা হবে, আপনার কোম্পানি অথরাইজড কিনা সেটা চেক করা হবে, আপনারা গ্লোবালি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন কিনা আহ, সেটা চেক করা হবে, ওই ক্যাটাগরিতে আপনি পড়ছেন কিনা সেটা চেক করা হবে। যদি দেখে যে না, এই কোম্পানিটা হয়তো বা পলিটিক্যালি ভায়োলেন্ট কন্টেন্ট প্রমোট করছে, এই অ্যাডভার্টাইজার, বহু অ্যাডভার্টাইজার আছে এরকম যারা হচ্ছে পলিটিক্যাল ভায়োলেন্ট কন্টেন্ট বা এই ধরনের কন্টেন্ট প্রমোট করে, ইসরায়েল গাজা ইস্যু নিয়ে কথা বলছে, যেটা নেগেটিভলি প্রমোট হচ্ছে, লাইক ইসরায়েলকে সাপোর্ট করছে আর সামথিং। সো এই টাইপের জিনিস যদি হয় তাহলে টিকটক এই অ্যাডভার্টাইজারকে অ্যাডভার্টাইজিং করতে দিবে না। সো এগুলো যখন চেক করে আমরা একটা অ্যাডভার্টাইজারকে অ্যালাউ করব, তখন আমরা আসলে টিকটকের এন্ড থেকে অ্যাডভার্টাইজিং আপনাকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দিব। আমি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি, বাট আমি যখন আপনাদের সাথে কাজ করব, যদি বাংলাদেশে অ্যাডভার্টাইজার হয়ে থাকেন আপনি, সেক্ষেত্রে আমি একটা আপনাদের তিন ট্রেড লাইসেন্স নিয়ে একটা সেলস ফোর্সের অ্যাকাউন্ট করা লাগে, সেটা তৈরি করে দেন হচ্ছে আপনাদের আসলে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমি একটা বিজনেস সেন্টারে যাই, সেখান থেকে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে দেখাই। ধরেন এজেন্সির আন্ডারে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। এখানে আমি এখনো অ্যাডভার্টাইজিং এজেন্সির আন্ডারে কোনো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করিনি, ওদের একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো আমি যদি মানে বাংলাদেশে অ্যাডভার্টাইজিং করতে চাই, সো আমি হচ্ছে বাংলাদেশ পিক করব। আপুটা আমাকে পাঠাইছিল, ওদের কোম্পানিটার নাম ক্লাব হাউস, আই থিঙ্ক। ক্লাব হাউস। সো দিস ইজ এ ফ্যাশন ব্র্যান্ড, ওরা আমাদের সাথে অ্যাডভার্টাইজিং করতে চায়। যেহেতু তাদের অ্যাকাউন্ট বানাইতেই হইতো, আমি যেহেতু বানাচ্ছি সো বানাই ফেলি। হচ্ছে ইউএস ক্লাব হাউস, তাদের ওয়েবসাইটের লিংক আমাকে দিতে বলতেছে। সো clubhouse.com.bd তাদের ওয়েবসাইট। সো এখানে আমি বিজনেস লাইসেন্স নাম্বারটা দিচ্ছি না, কারণ এইচটিডি পুল আমরা যখন মানে বিজনেস লাইসেন্স নাম্বার অ্যান্ড হচ্ছে তাদের বিলিং ডকুমেন্ট সবকিছু নিয়ে রাখবো আগে থেকেই। সো এইচটিডি পুলের সাথে টিকটকের ডিরেক্ট যেহেতু আমাদের পার্টনারশিপ আছে, সো তিন ট্রেড লাইসেন্সটা আমরা ডিরেক্টলি ওদের প্রোভাইড করি। আপনাদের বিজনেস ট্রেড লাইসেন্স অ্যান্ড হচ্ছে ডকুমেন্টস এগুলো আমরা এখানে প্রোভাইড করি না। বাট আপনি যখন গ্লোবালি কোনো কান্ট্রির জন্য অ্যাডভার্টাইজিং করছেন, ধরেন আপনি সৌদি আরবের জন্য, সৌদি আরবের কোনো একটা অ্যাডভার্টাইজারের জন্য অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছেন, সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্সটা মানে বিজনেস ডকুমেন্টটা এখানে আপনার আপলোড করতে হবে। ঠিক আছে? ইন্ডাস্ট্রি, আপনি যে ইন্ডাস্ট্রির অ্যাডভার্টাইজমেন্ট করবেন সেই ইন্ডাস্ট্রিকে পিক করে দেন হচ্ছে আপনি ইন্ডাস্ট্রি অডিয়েন্সের ডেটা পাবেন। সো আপনি যদি ধরেন ওরা অ্যাপারেল ইন্ডাস্ট্রি, রাইট? সো ওরা অর্ডিনারি ক্লোদিং বিক্রি করে, খুব বেশি দামি কিছু না ওদের। সো অর্ডিনারি ক্লোদিং এন্ড শুজ একটা ক্যাটাগরি, আমি এটা পিক করলাম। কেন এই ক্যাটাগরিটাই পিক করা জরুরি? কারণ হচ্ছে টিকটক কিছু ইন্টারেস্ট অ্যাড করে দিবে আপনার অ্যাড অ্যাকাউন্টে যখন আপনি ক্যাম্পেইন করবেন বা ক্যাম্পেইন করার টাইমে ওই অডিয়েন্স ইন্টারেস্টটা আপনাকে দেখাবে। দুই ধরনের অ্যাকাউন্ট টাইপ আছে, একটা হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, একটা রিজার্ভেশন অ্যাকাউন্ট। রিজার্ভেশন অ্যাকাউন্টটা তখনই আমরা তৈরি করি যখন হচ্ছে আমরা টপ ভিউ বুক করব। টপ ভিউ হচ্ছে আমাদের যেটা একটু আগে দেখাইলাম আম, পুরোপুরি ইনভেন্টরি বুকিং করার জন্য। সো রিজার্ভেশন অ্যাকাউন্ট আপনার তৈরি করার দরকার নেই, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবেন। রিজার্ভেশন অ্যাকাউন্ট আমরা যারা পার্টনার আছে অ্যাডভার্টাইজার, সরি অ্যাডভার্টাইজিং সেলিং এজেন্সি যারা আছে, যে কান্ট্রিতে যে যারা আছে তারা হচ্ছে তৈরি করবে। ঠিক আছে?
সো টাইম জোন, আপনার যে কান্ট্রিতে আপনি অ্যাডভার্টাইজিং করবেন সেই কান্ট্রির টাইম জোন পিক করবেন। সো আমি যেহেতু বাংলাদেশ, সো আমি বাংলাদেশ পিক করছি। কন্ট্যাক্ট নেম আমার নাম দিয়ে দিলাম। এগুলো আসলে টিকটক চেক করে আম, যে কোন কান্ট্রি থেকে করতেছে and কে অ্যাডভার্টাইজমেন্টটা মানে অ্যাকাউন্টটা তৈরি করছে। যেহেতু আমি টিকটকের রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে, সো আমার একটা মানে মেইল আইডি এন্ড আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দিব আমি। সো আপনি চাইলে ম্যানেজড আপনাকে কম্বাইন করে সমস্ত ইনভয়েস একসাথে দিবে, অথবা আপনি ইন্ডিভিজুয়াল অ্যাড অ্যাকাউন্ট ধরে বিলিং পাবেন সেটা জিজ্ঞেস করতেছে। আপনি যদি বিজনেস সেন্টার ধরে বিলিং চান সেটা পসিবল, অথবা আপনি চাইলে ইন্ডিভিজুয়াল অ্যাড অ্যাকাউন্ট ধরে বিলিং পেতে পারেন। মোস্ট অফ দ্য অ্যাডভার্টাইজারের ক্ষেত্রে কি হয়, আপনি যদি একটা ফ্রিল্যান্সার হয়ে থাকেন সেক্ষেত্রে কি হবে, আপনি একটা এজেন্সি বিজনেস সেন্টার তৈরি করবেন, রাইট? সো বিজনেস সেন্টারের আন্ডারে আপনার বিভিন্ন অ্যাডভার্টাইজার থাকবে। সো আপনি চাবেন যে আলাদা আলাদা অ্যাডভার্টাইজারের জন্য আলাদা আলাদা বিলিং হোক, তাই না? সো আলাদা আলাদা বিলিং এর জন্য আপনার নো বলে দেন হচ্ছে আলাদা ইনভয়েস তৈরি করার জন্য এই পার্টিকুলার এজেন্সি মানে অ্যাড অ্যাকাউন্টের জন্য আমরা রিকোয়েস্ট করব। সো এখানে ট্যাক্স আইডি দিতে বলতেছে, যেটা আমার ক্ষেত্রে দিতে হবে না যেহেতু আমরা এসটিডি পুল, বাট আপনার ক্ষেত্রে অবশ্যই তার ট্যাক্স আইডি দিতে হবে, যে অ্যাডভার্টাইজার তার ট্যাক্স আইডি। এন্ড হচ্ছে এখানে আমি আমার অ্যাড্রেস দিব, যেহেতু বাংলাদেশ থেকে আমি অ্যাডভার্টাইজিং করছি এসটিডি পুলের আন্ডারে, সো আমি আমাদেরটা দিলেই হবে। বাট আপনার যখন অ্যাডভার্টাইজিং তৈরি মানে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার বিলিং অ্যাড্রেস মানে আপনার এজেন্সির বিলিং অ্যাড্রেস দিবেন। যেহেতু আপনি ধরেন সৌদি আরবের জন্য আপনি এজেন্সি রান করছেন, তো সৌদি আরবে আপনার যে বিলিং অ্যাড্রেস সেটা আপনি ইউজ করবেন। মোস্ট অফ দ্য টাইমে আমরা তো আসলে আমাদের ক্রেডিট কার্ড বা পেওনিয়ার দিয়ে আসলে টিকটক অ্যাকাউন্টে রিচার্জ করে থাকি, সো আমাদের বিলিংটা ম্যানুয়ালি আসে না। বাট মানে এই ক্ষেত্রে আমরা ইনফরমেশন গুলো দেই কারণ কোনোদিন ভ্যালিডেশনের জন্য টিকটক হচ্ছে আপনাকে বিলিং পাঠাতে পারে। সো যেখানে টিকটকের নিজস্ব বিলিং সাইকেল বা নিজস্ব বিলিং টিম আছে। সো অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল, আমি সাবমিট করলাম। এটা 3 থেকে 4 দিন সময় লাগে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হইতে, বাট যেহেতু আমরা এসটিডি পুলের আন্ডারে তৈরি করছি, সো এটা একদিনের মধ্যে হয়ে যাবে। তো বাংলাদেশের ক্ষেত্রে আমাদের কি কি জিনিস লাগবে, বিন টিন ট্রেড লাইসেন্স, এই 3টা জিনিস অবশ্যই লাগবে। আপনার কোম্পানি একটা ভ্যালিড ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ থাকতে হবে, সো দ্যাট টিকটক চেক করে দেখবে যে আসলে কোম্পানিটা কতটুকু মানে নন মানে কমপ্লায়েন্ট, আপনার গভর্নমেন্ট রুলস ফলো করেন কিনা, আপনার কি বলে মার্কেটে কোনো নেগেটিভ মানে পিআর আছে কিনা। ওদের একটা টুল আছে, সোশ্যাল লিসেনিং টুল, ওটা দিয়ে ওরা চেক করে দেখে এই প্ল্যাটফর্ম মানে এই অ্যাডভার্টাইজারটা আমাদের সাথে কাজ করার মতো আম, কি বলে লাইক কাজ করার ক্যাপাবিলিটি আছে কিনা সেটা তারা দেখে আর কি। আচ্ছা। তো সেল ভাই আমাদের একটা ছোট্ট একটা ইয়ে ছিল, সেটা হচ্ছে আহ ওয়েবসাইট কনভার্সন ক্যাম্পেইন ডিটেলসটা আগে একটু যদি ভাই 2 মিনিট যদি একটু দেখানো পসিবল হতো। আচ্ছা, ওয়েবসাইট কনভার্সন ক্যাম্পেইন, ওকে। ম্যানুয়াল অথবা স্মার্ট প্লাস ক্যাম্পেইন, ওয়েবসাইট কোনটা ভালো কাজ করে, ম্যানুয়াল অথবা স্মার্ট প্লাস? ভাই দুইটাই ভালো কাজ করে। আপনারা যখন ক্যাম্পেইন করেন আপনারা কিন্তু দুই ধরনের ক্যাম্পেইনিং করে করে থাকেন। এক হচ্ছে ম্যানুয়াল ক্যাম্পেইন, যেখানে আপনারা আপনার অডিয়েন্সকে একদম কেটার ভাবে করেন, মানে টার্গেট করে দেন হচ্ছে ক্যাম্পেইন করেন, যেখানে একটা পার্টিকুলার বাজেট থাকে, যেটা মোস্ট অফ দ্য টাইমে আপনার বাজেট হাই থাকে ম্যানুয়াল ক্যাম্পেইনের ক্ষেত্রে। কনভার্সন ক্যাম্পেইনে আপনার স্মার্ট প্লাস বা গুগলে যদি আমরা বলি পারফরমেন্স ম্যাক্স, অথবা ফেসবুকে যদি আমরা বলি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন, সেক্ষেত্রে আপনি একটা বাজেট থাকে, সিপিএ থাকে, আপনি কোনো টার্গেটিং করতে পারেন না। কিন্তু আপনি একটা সিপিএ যেহেতু থাকে, আপনি জানেন যে কত কনভার্সন আসবে। সো গুগল বা ফেসবুক যদি পারে, তার ওই বাজেটে এর পাশাপাশি ওই কনভার্সন কস্টে ও আপনাকে কনভার্সন এনে দেয়। সো এটা আপনার অপশনাল হিসেবে আমরা মোস্ট অফ দ্য টাইমে ইউজ করি। বাট এখন দেখতেছি আমরা ফেসবুকেও ইভেন গুগলেও অ্যাডভান্টেজ অথবা পারফরমেন্স ম্যাক্সে অনেক ভালো রেজাল্ট আসতেছে। সো আমরা তখন মোস্ট অফ দ্য টাইমে অ্যাডভান্টেজ বা পারফরমেন্স ম্যাক্সে বাজেট রাখি অনেক বেশি। সো আমরা মানে অ্যাডভার্টাইজার টু অ্যাডভার্টাইজার ডিপেন্ড করে আসলে কোন অবজেক্টিভে বেটার পারফরমেন্স আসতেছে প্ল্যাটফর্ম থেকে, ঠিক আছে?
ওকে, ওয়েবসাইট ট্রাফিক, রাইট? সরি, ওয়েবসাইট কনভার্সন। আমাদের এই অ্যাড অ্যাকাউন্টটা যেহেতু ইয়ে না, আমরা সেকেন্ড। সো আমরা ধরেন প্রাণের কোন একটা অ্যাড অ্যাকাউন্ট পিক করতেছি যেখানে ওরা কনভার্সন ক্যাম্পেইন চালায়। দে হ্যাভ এ ওয়েবসাইট, রাইট? ডেইলি শপিং। I think Mithai account we have access in their pixel. ম্যানুয়াল পিক করলাম, স্মার্ট প্লাস না দিলাম। আমাদের ক্যাটালগ যদি থেকে থাকে, আই থিঙ্ক দে হ্যাভ ক্যাটালগ। ইয়েস, প্রাণের ঈদের ক্যাটালগ, প্রিন্টার, হটপট, ভিশন ইলেকট্রনিক্স। সো অথবার একটা ক্যাটালগ আমার কাছে আছে। সো আই এম পিকিং দ্যাট। সো এটা আমি পিক্সেল থেকে ইম্পোর্ট করে নিয়েছি। ডেটা কানেকশন, মিঠাইয়ের অ্যাকাউন্ট আছে যেহেতু, আমি মিঠাইয়ের ডেটা কানেকশনটা ইউজ করতেছি। অপটিমাইজেশন ইভেন্ট, আমার পারচেজ অপটিমাইজেশন ইভেন্ট। প্লেসমেন্ট, এখানে টিকটক দেখাচ্ছে। স্মার্ট প্লাস একটু আগে অ্যাপ ক্যাম্পেইনে আমাকে প্যাঙ্গেল দেখাচ্ছিল, রাইট? সো প্যাঙ্গেলটা অ্যাপ ক্যাম্পেইনে অ্যাক্টিভ হয়েছে, বাট কনভার্সনে এখনো প্যাঙ্গেলটা আসে নাই ওয়েবসাইটের জন্য। সো টিকটক প্লেসমেন্ট হিসেবে আমি পিক করছি। দেখেন এখানেও আমাদের সেম কথা বলতেছে, ফাইন্ড প্রসপেক্টিভ কাস্টমার্স অথবা রিটার্গেট অডিয়েন্সেস। সো আমার যেটা ইন্টারেস্ট, রাইট? রিটার্গেট অডিয়েন্স মানে হচ্ছে মিঠাইয়ের ওয়েবসাইটে বা অথবা ওয়েবসাইটে গিয়ে এই কয়েকদিনে আম, যারা হচ্ছে 30 দিনের মধ্যে পারচেস করছে, লাইক ভিউড অর অ্যাডেড কার্ড বাট নট পারচেস, পারচেস করে নাই, রিটার্গেট, তাদের রিটার্গেট করে আমি কনভার্সন নিয়ে আসবো। অথবা অ্যাডেড টু দ্য কার্ট বাট নট পারচেসড, ভিউড অথবা পারচেস করে নাই। ইচ্ছা আমার, বেসড অন মাই ইন্টারেস্ট, আমি আসলে এখানে বাজেট অ্যাড করতে পারি। লাইক এই কনভার্সন ক্যাম্পেইনটা আমি 3 ভাবে তৈরি করতে পারি, রাইট? এখানে একটা অডিয়েন্স আছে, ভিউ করছে বাট অ্যাড করে নাই, এখানে অ্যাড করছে বাট পারচেস করে নাই, অথবা কাস্টম করতে পারি। ঠিক আছে? সো আমি 3 ধরনের অডিয়েন্স মানে টার্গেটিং করে 3টা ডিফারেন্ট কনভার্সন ক্যাম্পেইন চালাতে পারি। দিস ইজ হোয়াট উই ক্যান ডু। অথবা মানে প্রসপেক্টিভ অডিয়েন্স আমি পিক করতে পারি, যেখানে আমি কিছু এর আগে আপনাদের দেখাইছিলাম, যেখানে আমি কিছু কাস্টম বা ইন্টারেস্ট বেসড টার্গেটিং করতে পারি। এখানে প্ল্যাটফর্ম থেকে দেখাচ্ছে না, কারণ এর আগে ওরা কোনো কনভার্সন ক্যাম্পেইন করে নাই। বাট এখানে আমার লুকালাইক কোনো অডিয়েন্স যদি থাকে, সেখানে আমি রাখতে পারি। কাস্টম অডিয়েন্স যদি থাকে আমি রাখতে পারি। লুকালাইক ওভারঅল ইন্টারেস্ট বেস কোনো টার্গেটিং রাখতে চাইলে আমি রাখতে পারি। এক্সক্লুডও করতে চাইলে আমি এক্সক্লুড করতে পারি, যেহেতু ওরা করে নাই এর আগে, ওরা ওপেন রাখছে। সো আমরা ওপেন রাখলাম। বাট আমরা যদি করতে চাই আমি এখান থেকে পিক করতে পারবো। সো আমি এখানে ক্রিয়েট করি যদি আমার অডিয়েন্স ম্যানেজার থেকে, লেট মি ক্রিয়েট কাস্টম অডিয়েন্স। সো এখানে আমি ওয়েবসাইট ট্রাফিকে যদি দেখি, পেজ ভিউ করছে লাস্ট 30 দিনে। হ্যাঁ, আমি চাইলে আরো ডিটেলে যেতে পারি। অ্যাড টু কার্ট করেছে মেবি, পারচেস করেছে মেবি লাস্ট 30 দিনে। এটা আমি 180 দিন রাখতে পারি। থ্রু দ্য ফলোইং পিক্সেল মিঠাই, সেখানে আমি ভ্যালু অ্যাড করতে পারি।
করে দেন হচ্ছে কনফার্ম করলাম। অডিয়েন্স নেম মিঠাই 180 days। সো আমি যখন এখন টার্গেটিং করতে যাব আমি অডিয়েন্সটা পাবো। কেন দেখাচ্ছে না? আই থিঙ্ক আমার রিফ্রেশ করতে হবে। ম্যানেজারে তো তৈরি আছে। চুস। এই যে দেখেন এখানে কিছু ইন্টারেস্ট পিক করতে পারতেছি আমি এখন, যেহেতু ফুড এন্ড বেভারেজ পিক করছিলাম। এখানে দেখি আমার, আচ্ছা কাস্টমে কেন আসতেছে আমি বুঝলাম না। ইট উইল টেক মেবি একটা ডে, কারণ ও পিক্সেল থেকে ডেটা নিচ্ছে, সো একটু টাইম লাগবে। বাট ওই অডিয়েন্সটা যখন থাকবে আমি কাস্টমার অডিয়েন্সটাকে পিক করতে পারবো আমি, সো ক্যাম্পেইনে ঢুকে আমি পরবর্তীতেও এডিট করে নিতে পারবো, সেটা নিয়ে টেনশন নাই। সো এখানে আমি একই জিনিস আমাদের ওএস টার্গেটিং, আমরা কোন ওএস এ রাখতে চাচ্ছি, আইওএস নিব নাকি অ্যান্ড্রয়েড, সো সেটাও আমি পিক করতে পারি। সো আমি যদি ধরি 14 অ্যান্ড অ্যাবভ, যারা লেটেস্ট অ্যান্ড্রয়েড ইউজ করছে তাদের স্মার্টফোনের প্রাইস বেশি, রাইট, বা তারা লেটেস্ট ফোন কিনেছে, সো তাদের টার্গেট করতে চাইলে আমি করতে পারি। সো ডিভাইস মডেল এটাও পসিবল। আমি অনেক অ্যাডভার্টাইজারকে দেখেছি যে বিশেষ করে স্যামসাং, ওরা কম্পিটিটর কম্পিটিটর স্মার্টফোনের জন্য টার্গেটিং করে। ধরেন ওরা স্যামসাংটাকে বাদে যত যত ফোন আছে এক্সেপ্ট আইফোন, ওরা সবগুলা ডিভাইসকে টার্গেটিং করে দেন হচ্ছে ক্যাম্পেইন রান করে, কারণ তারা চায় তাদের স্মার্টফোনটা বিক্রি হোক। এক্সেপ্ট স্যামসাং ইউজাররা নিজ থেকে এই ফোন কেনে, একবার স্যামসাং ইউজ করলে তারা আবার স্যামসাংই কেনে। সো তারা স্যামসাং ইউজারকে না দিয়ে অন্যান্য স্মার্টফোন ইউজারকে টার্গেটিং করে। এর পাশাপাশি অনেক অ্যাডভার্টাইজার আছে, লাইক বিঞ্জ, কি করে তারা কিছু স্মার্টফোন ডিভাইসে তাদের অ্যাপটা ইউজ করা যায় না। ধরেন ওপ্পোর কিছু সিরিজে আছে তাদের অ্যাপটা ইউজ করা যায় না, স্যামসাং এর কিছু সিরিজে তাদের অ্যাপটা ইউজ করা যায় না, ওই ওই ডিভাইসগুলো বাদে ওরা সবগুলা টার্গেট করে। সো বেসড অন ইয়োর রিকোয়ারমেন্ট আপনি টার্গেটিং করতে পারেন স্মার্টফোন ডিভাইস। এর পাশাপাশি স্মার্টফোন ডিভাইসের প্রাইসও টার্গেট করা পসিবল। হ্যাঁ, এটা আমি দেখাই নাই আগে, যেহেতু আমি দেখাচ্ছি, তো এখানে আপনি চাইলে স্মার্টফোনের প্রাইস ধরেন $100, মানে $100 মানে কত, 10,000 টাকা প্লাস, সেটার উপরে ধরেন 10,000 টাকা থেকে উম, কত টাকা স্মার্টফোন আছে, 1.5 লাখ টাকা ধরেন, 1.5 লাখ টাকার প্রাইসে যে স্মার্টফোন ইউজার আছে তারা, অথবা আপনি যদি আর একটু হাই ভ্যালু মনে করেন আপনার ব্র্যান্ডকে, সো 55,000 টাকা প্লাস যে স্মার্টফোন গুলা, সেগুলার উপরে আপনি অ্যাডভার্টাইজিং করতে চান, করা পসিবল। একটু আগে একটা ভাইয়া বলতেছিল পার ডে কত বাজেট থাকতে হবে কনভার্সন ক্যাম্পেইনের জন্য, আপনার মিনিমাম ও বলতেছে $62 খরচ করতে হবে। সো ইটস নট only $50। সো বেসড অন ইউর কনভার্সন আপনার কত এস্টিমেটেড কনভার্সন হতে পারে, প্ল্যাটফর্ম আপনাকে সাজেস্ট করবে যে আপনি কত বাজেট রাখতে হবে বা কত বাজেট রাখা উচিত। সো বেসড অন ইউর মানে বাজেট, ঠিক আছে। সো এখানে আরএনএস এর ক্ষেত্রে আপনার মিনিমাম $50, বাট কনভার্সনের ক্ষেত্রে এটা উপর নিচে হইতে পারে, ঠিক আছে। সো কনভার্সন সিপিএ আপনি একটা এস্টিমেটেড সিপিএ দিয়ে দিবেন, বাট বাজেট আমি লাইফ টাইম যদি বলি, সো লাইফ টাইম প্ল্যাটফর্ম সাজেস্ট করছে, আপনি যেহেতু ডেট ফিক্স করছেন, সো ডেট অনুযায়ী আপনাকে একটা বাজেট ফিক্স করে দিছে প্ল্যাটফর্ম। সো আপনি আহ, 1 তারিখ মানে এই এই কত 2 সপ্তাহের জন্য আপনার মিনিমাম $875 খরচ করতে হবে টু রান কনভার্সন ক্যাম্পেইন। আপনার সিপিএ যেটা আছে অন্যান্য প্ল্যাটফর্ম যেটা দিচ্ছে, বা আপনি মনে করেন এইটা আপনার বেস্ট সিপিএ, সো এটা আপনি দিবেন। ধরেন আমি যদি ধরি 0.45 এটা সিপিএ, ও আমাকে বলছে রেকমেন্ড মিনিমাম $8 ফর কনভার্সন। সো $8 মানে কত, 800 টাকা, 800 টাকা প্লাস। সো একটা মিঠাইয়ের বক্স সে 800 টাকা মানে 800 টাকা কনভার্সন যদি হয়, ইটস এ লস।
সো ওদের ক্যাটালগে এরকম ভাবে প্রোডাক্ট তৈরি করতে হবে যেহেতু, অথবা আই থিঙ্ক দে হ্যাভ, এটা মেবি ওরা বিক্রি করতেছে, কি বলে, রিগেলের ফার্নিচার বিক্রি করতেছে, তো $800 পার কনভার্সন ইজ ওকে আই থিঙ্ক। যেহেতু একটা ফার্নিচারের দাম কত, 30,000 $35,000, সরি $35,000। সো 800 টাকা ফর পার কনভার্সন ইটস ওকে। সেটা দিয়ে আমি কন্টিনিউ দিব, আমার একটা কনভার্সন ক্যাম্পেইন চালু হয়ে গেল। সো দিস ইজ দ্য ওয়ে উই ক্যান রান কনভার্সন ক্যাম্পেইন। এত কোশ্চেন। ওকে, আচ্ছা আমরা কোশ্চেন গুলোতে যাব। আহ, যাওয়ার আগে আজকে মনে হয় ভাই আসলে অ্যাড ক্রিয়েটিভে যাওয়াটা মনে পসিবল হবে না, না অলমোস্ট আজকে ইটস পসিবল না। অলমোস্ট মিড নাইট। ওকে, সো হচ্ছে আমি একটু করতে চাচ্ছিলাম যে, আচ্ছা আমার নাম হচ্ছে সৌরভ, আমি ওস্তাদের টিম থেকে বেসিক্যালি আসলে জয়েন করে আসছি, আমি একদম শুরু থেকে ছিলাম আপনাদের সাথে। সো আফটার সিইং দ্য হোল ক্লাস আমি হচ্ছে অ্যাকচুয়ালি কিছু একটু অ্যাড করতে চাচ্ছিলাম এটা আপনাদের সুবিধার জন্য। সেটা হচ্ছে আমি সেশনের শুরুতেই বলে নিয়েছিলাম যে আজকে সেশনের নামটা হচ্ছে যে টিকটক অ্যাডস মাস্টার ক্লাস ফর দ্য ডিজিটাল মার্কেটিং অ্যাসপিরেন্টস, রাইট? সো আজকে আসলে ভাইয়া অনেক কিছু কভার করছে যে টিকটক অ্যাড জিনিসটা কি, কিভাবে কাজ করতেছে, কোন কোন ব্র্যান্ডের জন্য কিভাবে কাজ করতেছে, একটা ক্যাম্পেইন কিভাবে সেট আপ করা হবে, একটা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে আসলে ক্রিয়েট করা হচ্ছে, মোটামুটি একটা মাস্টার কাছে যা যা থাকা দরকার। বাট আমি আহ, যেহেতু চ্যাট বক্স হচ্ছে আমি আসলে চেক করতেছিলাম বারবার, তো আমি আসলে যেটা দেখতেছিলাম যে দুই জায়গায় হচ্ছে একটু দেখলাম হচ্ছে নিজেদের মধ্যে আপনার দেখলাম হচ্ছে একটু কনফিউশন। তার মধ্যে নাম্বার ওয়ান, কেউ কেউ আছেন যে তারা চাচ্ছেন এই একটা মাস্টার ক্লাসে হচ্ছে একদম টিকটক অ্যাডস তারা শিখে সব হজম করে ফেলবেন। আরেকজন ছিলেন যাদের অনেক কিছু আসলে মাথার উপর দিয়ে যাচ্ছে যে হচ্ছে কোনটা কিভাবে আসলে কাজ করতেছে। ওকে, বাট আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে এই যে ক্লাসের রেকর্ডিংটা এটা তো আসলে ওস্তাদের ড্যাশবোর্ডে থেকেই যাবে। সো আপনারা এই ক্লাসটাকে বারবার করে দেখেন, বিশেষ করে যারা এই কোশ্চেনটা করতেছেন যে হার্বাল প্রোডাক্টস এর জন্য টিকটক অ্যাডস কাজ করবে কিনা, ক্লদিং ব্র্যান্ডস এর জন্য আসলে টিকটক অ্যাডস কাজ করবে কিনা। ভাইয়ার যে প্রথম যে 30 থেকে 34 মিনিটের যে সেশনটা ছিল, যেখানে ভাই একদম ধরে ধরে বলে দিচ্ছিলেন যে কোন ডেমোগ্রাফিকের অডিয়েন্স অ্যাকচুয়ালি বেশি বেশি এক্সিস্ট করে টিকটকে এবং তাদেরকে কিভাবে আসলে টার্গেট রিটার্গেট করতে হয়। সো ওই জায়গাটাতে হচ্ছে একটু আপনারা যদি একটু রিক্যাপ করে নেন তাহলে হচ্ছে আই ডু বিলিভ যে আপনারা একদম পাক্কা একটা আইডিয়া আসলে পেয়ে যাবেন যে কোন ব্র্যান্ডের জন্য আসলে কাজ করবে। আর যারা যারা ছিলেন হইতেছে খুবই অ্যাডভান্স লেভেল কিছু যারা কোশ্চেন করতেছিলেন যেটা আবার বাকিদের বুঝতে প্রবলেম হচ্ছিল, সো আমরা ওইটা পার্টটাও মোটামুটি আসলে হচ্ছে কাভার করছি। মোটামুটি একটা মিশ্র একটা অডিয়েন্স ছিলেন আপনাদের মধ্যে, মিক্সড। কেউ কেউ ছিলেন একদম বিগিনার, কেউ কেউ ছিলেন হচ্ছে একদম অনেক অ্যাডভান্সড, বাট আই ডু বিলিভ যে আমরা মোটামুটি আসলে পুরোটা কাভার করতে পারছি। তারপরও marketing is all about taking feedbacks from the customers, from the users, as this is a live demo class of our upcoming Ostad's full stack digital marketing course. So এই জায়গাটাতে আমরা আপনাদের যে ফিডব্যাক গুলো আছে সেই ফিডব্যাক গুলো আসলে এক্সপেক্ট করতেছি। সো ভালো হোক মন্দ হোক, অনেস্ট হোক, মানে অনেস্ট যে অপিনিয়ন্স গুলো আছে সেটা কাইন্ডলি আপনারা আমাকে চ্যাট বক্সে আমাদের কাছে দিয়ে যাবেন, যাতে আমরা আমাদের ক্লাসগুলোকে আরো সেটা হইতে পারে বিগিনার ফ্রেন্ডলি, হইতে পারে আরো অ্যাডভান্স ফ্রেন্ডলি, হোয়াট এভার, সেভাবে যাতে হচ্ছে আমরা জিনিসটাকে আসলে হচ্ছে ক্যাটার করতে পারি। ওকে, সো থ্যাংক ইউ। আর এখন থেকে শুরু করে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে আমি আপনার সেই কোশ্চেন করে আমরা তিনটা কোশ্চেন নিব ডিরেক্টলি টিকটক অ্যাডস রিলেটেড। এই তিনটা কোশ্চেন দিয়ে আমরা সাকিব ভাইয়াকে হচ্ছে আসলে আজকের জন্য আমরা বিদায় দিব, কারণ কালকে হয়ে যাচ্ছে আর 8 মিনিট হইলেই বেসিক্যালি হচ্ছে এটা এটা আসলে হবে। মানে মানে ডেট চেঞ্জ হয়ে যাবে আর কি একটা ক্লাসে। সো হচ্ছে ইয়া, তো আমি আই থিঙ্ক তিনটা কোশ্চেন যারা নিব। একটু অ্যাডভান্স কোয়েশ্চেন করছেন, মানে আই উড বি ভেরি হ্যাপি ইফ ইউ গাইস নক মি অন মাই লিঙ্কডইন। সবাই সাকিব আহমেদ তন্ময় লিখে, আই থিঙ্ক লিঙ্কডইনে আই ক্যান শেয়ার মাই লিঙ্কডইন প্রোফাইল। সো ইয়েস, দিস ইজ হোয়াট আই ক্যান ডু। আদার দেন দ্যাট, আই থিঙ্ক আমাদের উই হ্যাভ এ কোর্স কামিং অন ফ্রম ওস্তাদ, ইয়েস। যেখানে আমরা পুরাপুরি ডিজিটাল মার্কেটিং এর লাইক সমস্ত প্ল্যাটফর্ম, লাইক শুধুমাত্র যে পেইড না, পেইডের বাইরেও উই হ্যাভ এসইও, দেন হচ্ছে গুগল ফেসবুকের যত টার্গেটিং ক্যাম্পেইন করা পসিবল এভরিথিং আমরা শেখাবো। সেখানেও আপনারা এনরোল হয়ে যেতে পারেন। দিস ইজ হোয়াট উই ক্যান অলসো ডু। আই থিঙ্ক আমার কি অপশন অফ, সৌরভ দা? ভাইয়া ভাইয়া আমি না অপশন আছে। ভাই আমি দেখেছি তিনজন হ্যান্ড রেজ করে আছে, আই থিঙ্ক তিনজনকে আসলে কোশ্চেন গুলো করার সুযোগ দেওয়া উচিত, বিকজ দে আচ্ছা, হ্যাভ বিন রেজিং হ্যান্ডস ফর অ্যাট লং। লিস্ট 1 আওয়ার। ওকে, আচ্ছা, সো আমি হচ্ছে ফার্স্টে সাইদুল ইসলাম ভাইকে বলছি ভাই একটু আনমিউট করে আপনার কোশ্চেনটা আসলে একটু করবেন।
সাইদুল ভাইয়া। জি, আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি। ভালো আছেন? আজকের ক্লাসটা হচ্ছে আমার জন্য খুবই একটা দারুণ ছিল। যেটা হচ্ছে মানে টিকটক নিয়ে আমার যে একটা ধারণা ছিল, টোটালটা হচ্ছে একবারে ক্লিয়ার হয়ে গেছে। এটা থ্যাংক আমার ইউ, জন্য থ্যাংক ইউ সো একটা মাচ। খুবই একটা মানে অমায়িক ক্লাস ছিল। আমি ইউটিউবেও বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি করছি কিছুদিন হতে। মানে আমি হচ্ছে ব্যাগের, লেডিস ব্যাগ আইটেম বিজনেস করতেছি। এখন চাচ্ছি হচ্ছে টিকটকে অ্যাডভার্টাইজিং এ যাব। তার আগে হচ্ছে নিজে আছে নলেজ গেদারের জন্য হচ্ছে বিভিন্ন ওয়ে সোর্স থেকে খুঁজতেছি। কিন্তু সাকিব ভাই আজকে যেটা দিছে এটা হচ্ছে মানে আমার জন্য খুবই একটা ইফেক্টিভ হয়েছে, যে না আসলে A to Z ধরে শুরুতে এটা হচ্ছে আমার জন্য খুবই একটা মানে ভালো একটা কাজ করছে। আমি জানতে চাচ্ছি ভাইয়া, যে ট্রেড লাইসেন্স হচ্ছে আমার আর একটা বিজনেসের নামে, এখন হচ্ছে আমার ব্যাগের বিজনেসের নামে ট্রেড লাইসেন্স নাই। এখন সেক্ষেত্রে কি আমি অ্যাড ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবো কিনা, এটাই হচ্ছে আমার প্রশ্ন। আই থিঙ্ক ভাই, আপনি যদি ট্রেড লাইসেন্স অন্য কোম্পানির নামে হয়ে থাকে, ও জি। তার নামে কি বিন, দেন হচ্ছে টিন, এগুলো তৈরি করা আছে তো? হ্যাঁ হ্যাঁ, বিন টিন তৈরি করা আছে। আচ্ছা, আপনি আমার এই যে আমি লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিয়েছি, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ফর টিকটক অ্যাডভার্টাইজিং সলিউশন। এর বাইরে আই ক্যানট হেল্প অন অন এনি আদার সলিউশন। বাট হ্যাঁ, টিকটকে যদি আপনার এই লিঙ্কডইন ট্রেড লাইসেন্স যে কোনো কোম্পানির হোক, বাট ওইটার আন্ডারে আপনি যদি বিলিংটা করতে পারেন, বিলিংটা মানে কি, আপনার অথরাইজ বিলিং করতে হবে তো গভর্নমেন্টের সাথে আপনার, রাইট? জি জি। ভ্যাটের একটা বড় ব্যাপার আছে। সো ওইটা যদি করতে পারেন, দেন ইউ ক্যান অনবোর্ড উইথ টিকটক। আচ্ছা ঠিক আচ্ছা। আছে। অ্যান্ড লেডিস ব্যাগ, উই হ্যাভ লাইক, কি বলে, কয়েকটা ফ্যাশন রিটেল ব্র্যান্ড আছে, লাইক আড়ং, তাগা, অ্যাপেক্স, বাটা। লাইক আমরা অনেক লার্জ ব্র্যান্ডের সাথে কাজ করি। ওরা তো হচ্ছে বড় বড় ব্র্যান্ড, আমরা তো হচ্ছে ওরকম না, যাতে তো স্মল স্মল থেকে। মিডিয়াম অ্যাডভার্টাইজারের জন্য আমরা বলবো, আপনি এইগুলা থাকলে আপনি যদি ক্যাটালগ তৈরি করে ক্যাম্পেইন করতেছেন, আপনার কি শপিফাই ওয়েবসাইট? হ্যাঁ, শপিফাই ও শপিফাই। জাস্ট, তাহলে আপনি অ্যাডভার্টাইজিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি। সো আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, অনেক হেল্পফুল ছিল। জাস্ট, থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ ইউ। ভাইয়া। ওকে, আব্দুল্লাহ ভাইয়া। আব্দুল্লাহ ভাইয়া, জাস্ট আনমিউট করে আপনার কোশ্চেনটা করবেন ভাইয়া। ভাইয়া মানে ঘুমাই গেছেন? না না, উনি আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে 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 ভাই, বলেন। জি ভাই, আমার হচ্ছে আমি প্রথম থেকে হাত তুলছিলাম, সেটা হচ্ছে যে এই যে টিকটক অ্যাড অ্যাকাউন্টের যে ব্যাপারটা, এইটার কি সাকিব ভাইয়ের কোনো মানে কোর্স আসতেছে নাকি অলরেডি আসছে? ভাই আমাদের ওস্তাদের যে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং কোর্সটা আছে, ডিজিটাল মার্কেটিং কোর্সের টিকটক অ্যাডস এর পার্টটা বেসিক্যালি সাকিব ভাই হ্যান্ডেল করে থাকেন ফ্রম ডে, মানে এসইও পার্টটা শেষ হয়ে যাওয়ার পর বেসিক্যালি আমাদের টিকটক অ্যাডসটা আসলে স্টার্ট হয় আর কি। সো জি। ওই কোর্সটার মধ্যে আপনারা সাকিব ভাইয়ের টিকটক অ্যাডস এর ক্লাসগুলো বেসিক্যালি পাবেন। আই থিঙ্ক আমার ক্লাসটা স্পেসিফিক মেবি 28 তারিখ বা এর পরে হবে, এই মাসের। বাট আপনি ভাই এনরোল হয়ে গেলে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাই, ওইটা হচ্ছে আসলে ভাই আগের ব্যাচগুলোর জন্য। আগেরটা, ওকে জি জি সরি। জি। ওকে। এটার জন্য আচ্ছা। কি স্পেসিফিক কোনো থাকবে না ভাইয়া? জি। ও, ভাইয়া এটার জন্য স্পেসিফিক কোনো কোর্স থাকবে না টিকটকের জন্য? না, টিকটকের জন্য আমাদের আলাদা করে আসলে কোনো কোর্স নাই। আমাদের একটা আসলে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং কোর্সে 12টা কোর্সের একটা হচ্ছে টিকটক মার্কেটিং। ওকে। ও আচ্ছা আচ্ছা। মানে ওই ডিজিটাল মার্কেটিংটা নিলে এটার মধ্যে পাওয়া যাবে এটা, তাই তো? জি 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 জি। হ্যাঁ, ওইটা বেশ লম্বা সম্বা একটা কোর্স আর কি। ওকে। আচ্ছা। ওটা আর 6 ওটার মাসের জন্য কোনো কোর্স, আই থিঙ্ক, না সৌরভদা? কুপন দিয়ে দেন ভাইয়া, কুপন দিয়ে দেন। আচ্ছা, আমি কুপন আছে অলরেডি, আমি কোর্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে। লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে হুসিয়ান এজে ভাইয়া বেসিক্যালি হচ্ছে সাকিব ভাইকে কোশ্চেনটা করবেন। ওকে। কারণ এরপর সাকিব ভাই আসলে মানে এতক্ষণ কথা বলার পর আই থিঙ্ক হি নিডস রেস্ট। ওকে। আচ্ছা, হুসিয়ান ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি সাকিব ভাইয়ের কাছে একটা কোশ্চেন করতে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমি চ্যাট বক্সেও করেছিলাম, বাট এটা আমি অনেক জায়গা থেকেই মানে ফাইন্ড আউট করার ট্রাই করতেছি, বাট হচ্ছে না। স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে মানে আপনার টিকটকের উপরে কিছু লিমিটেশন বা আছে, রুলস রেস্ট্রিকশনের বিষয় আছে। এখন সেটা কিভাবে সলভ করা যায় বা কিভাবে আমরা সেটা মানে আগাইতে পারবো, এটার মানে সলিউশনটা যদি একটু দেওয়া যেত, বা আহ, আমাদের যেসব ইন্টারন্যাশনাল যেসব ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করতেছি স্কিন কেয়ারের, সো আমাদের তো জাস্ট একটা ব্র্যান্ড না, আমাদের মাল্টিপল ব্র্যান্ড। সো এটার জন্য আম, কিভাবে আমরা অ্যাডভার্টাইজিং করতে পারি?
ওকে ভাই, আপনি একটু বলবেন আপনি কি ই কমার্স, মানে আপনি ই কমার্স প্রমোট করছেন ই আপনি? কমার্সটাই করতেছি, ই কমার্স এফ কমার্স মানে ফেসবুক থেকেই প্রমোট করা হচ্ছে এখন। বাট আচ্ছা আমরা চাচ্ছিলাম যে আমরা টিকটকের ভিতরেও আসবো, যেহেতু এখানে লার্জ নাম্বার অফ অডিয়েন্স আছে। তো আচ্ছা। অনেস্টলি ভাই আমি উম, আমরা আসলে যখন বড় লার্জ ব্র্যান্ডের সাথে কাজ করেছি রিগার্ডিং স্কিন কেয়ার, আমরা ব্যাকলেশ খেয়েছি, লাইক গ্লো এন্ড লাভলি অ্যান্ড হচ্ছে পন্ডস। এই ব্র্যান্ডগুলো যখন বলে যে 7 দিনে গ্লোয়িং ত্বক, বা বায়োজিন, একদম ডিরেক্টলি বলে যে আপনার ডার্ক স্পট চলে যাবে 15 দিনে বা 30 দিনে, এই ধরনের কথা যদি বলি আমরা, তাহলে কখনোই আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন না টিকটকে। কারণ ইটস নট মেডিকেলি অ্যাপ্রুভড অ্যান্ড ইটস এ মিসলিডিং ইনফরমেশন, রাইট? এর পাশাপাশি কোনো অ্যাড কম্পারিজন দেখাচ্ছেন, আপনি ফর্সা থেকে মানে কালো থেকে ফর্সা হয়ে গেছেন, এই টাইপের জিনিসও টিকটক আসলে দেখতে দেবে না। আপনি যদি প্রোডাক্ট রিভিউ দেখান যে আমি এটা ইউজ করেছি, আমি ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি, আমার পিগমেন্টেশন কমতেছে, আমি ফর্সা হয়েছি, সামথিং লাইক দ্যাট, দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান প্রমোট ইউর প্রোডাক্ট। কিন্তু 7 দিনে আমাদের ফর্সা হয়ে প্রোডাক্ট যাবেন। গুলো, না না না, আমাদের যে সব প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টই এরকম মানে এরকম টাইপের কোনো শিওরিটি দেই না যে এটার জন্য মানে এরকম সাত হ্যাঁ, দিনে বা তাহলে 14 ভাই দিনে। কোনো সমস্যা নেই, আমি এটা বলছি। অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে ভাই, আমার শুধুমাত্র স্কিন কেয়ার না, অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে আমি দেখছি হেয়ার কেয়ার অথবা এই হার্বাল প্রোডাক্ট নিয়ে কয়েকজন আগে কথা বলেছে যে স্লিমিং টি খাইয়ে ওজন কমে গেছে সামথিং। সো হ্যাঁ, এই টাইপের মিসলিডিং কথাবার্তা বললে টিকটকে তারা অ্যাপ্রুভ করে না, মানে আমাদের সাথে সাথে অ্যাকাউন্ট ব্যান করে দেয়, মানে অ্যাড অ্যাকাউন্টই ব্যান করে দেয়, অ্যাড ক্যাম্পেইন তো দূরের কথা, টিকটক ওই রেভিনিউর দরকার নেই। তো এই ধরনের জিনিস আর টিকটক বলে। সো অনেস্টলি আপনি যদি সাটল ওয়েতে প্রমোট করতে চান কোনো সমস্যা নেই, আপনি প্রমোট করতে পারেন, এন্ড আপনার প্রোডাক্টের নিচে ক্যাটালগ থাকবে। আমরা সাজগোজের সাথে ইটস বিন লং টাইম আমরা কাজ করতেছি। দেন হচ্ছে উই আর ওয়ার্কিং উইথ বিউটোলজি, মানে ছোট ছোট এখন স্কিন স্কিন ও যেটা চারদিকে আরো অনেক অনেক অ্যাডভার্টাইজার, আমার নামও মনে থাকে না, আমাদের 27,000 অ্যাডভার্টাইজার। সো সো মেনি অ্যাডভার্টাইজার। সো এরা একদম সাটল ওয়েতে প্রোডাক্ট প্রমোট করে, অ্যান্ড একটা ইনফ্লুয়েন্সার এসে বলে যে, ধরেন একটা রেঞ্জের কথা বলি, ধরেন সিম্পল একটা ব্র্যান্ড, রাইট, গ্লোবাল ব্র্যান্ড। তো হুম, সিম্পলের হুম। ময়শ্চারাইজিং ফেস ওয়াশ, ক্রিম, আরো অনেক কিছু আছে ওদের। সো ওগুলা ও ইউজ করে বলতেছে সিম্পলের স্কিন কেয়ার প্রোডাক্টটা আমার ব্যবহার করে খুব ভালো লাগতেছে, সামথিং লাইক দ্যাট। নিচে স্কিন কেয়ারের সিম্পলের যত প্রোডাক্ট আছে একটা ক্যাটালগ শেষ, মানে অ্যাড দেখবে, প্রোডাক্ট পারচেস করবে, চলে যাবে। দিস হোয়াট ইউ ক্যান ডু। হ্যাঁ, এইভাবে আপনি প্রমোট করতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো চ্যালেঞ্জ ফেস করতে হবে না। আমরা প্রমোট এভাবেই করতেছি, লাইক যেসব ব্র্যান্ড আছে, উইশ কেয়ার, তারপর পজিশন, এরপর হুম হুম। আনোয়া আছে, স্কিনি 1004 আছে। সো জোস। এই ধরনের প্রোডাক্ট গুলো আছে, এগুলা মেইনলি যারা এডুকেটেড কাস্টমার ওরাই অ্যাকচুয়ালি পারচেস করে। সো এটা অ্যাকচুয়ালি ওই ধরনের কাস্টমার বা ওই ধরনের অডিয়েন্সকে টার্গেট করা লাগে না, যারা ওই 7 দিনে ফর্সা হওয়া বা এই ধরনের টাইপের প্রোডাক্ট খুঁজে আমি আর কি। জানি না আসলে ভাই, এটা আসলে ইন্ডাস্ট্রি প্র্যাকটিস ছিল, বাট এখন তো প্রত্যেকটা প্রোডাক্ট কি বলে প্ল্যাটফর্মই আসলে রেস্ট্রিক্ট করে দিছে এই টাইপের কথা বলা। সো হুম, হুম। প্রবলেম হবে না আপনার অ্যাডভার্টাইজিং এ, আপনি আমার নাম্বারটা আর লিঙ্কডইন আইডি আছে, ইউ ক্যান জাস্ট নক মি। আচ্ছা, আমি আপনার নাম্বারটা একটু মানে রিপিট করি। এটা কি আপনার নাম্বার নাকি? আই এম নট শিওর। লাস্টে 250 যে নাম্বারটা, এটা কি আপনার? হ্যাঁ, আমি মাত্র আবার চ্যাটে দিলাম। ও হ্যাঁ, আচ্ছা, 250। ওকে দিয়েছেন তাহলে। জি। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। থ্যাংক ইউ এভরিওয়ান। Thank you, Sakib bhaiya. It was a long, tiring, hectic Friday for you. না, ইট ওয়াজ এ ভেরি গুড ডে। এভরিওয়ান, সবাই শিখতে পেরেছে যতটুকু আমি বুঝতে পেরেছি, অনেক কোয়েশ্চেন আছে। আই এম হ্যাপি টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন্স, বাট ইয়েস, উই হ্যাভ এ কোর্স। আই উড ডেফিনেটলি সাজেস্ট ইউ টু এনরোল, যারা হচ্ছে ডিটেইল জানতে চাচ্ছেন প্রত্যেকটা প্ল্যাটফর্ম সম্পর্কে, and it will really help. I saw so many people got jobs in industry, and I even recommended so many people for internship. So yeah, definitely. ক্রিয়েটিভের জন্য কি কোনো ক্লাস হবে? সার্টেনলি এই ক্লাসে তো পসিবল না। সৌরভদা যদি নেক্সট কোনো মাস্টার ক্লাস অ্যারেঞ্জ করে, আই উড ডেফিনেটলি ট্রাই টু অ্যারেঞ্জ ক্রিয়েট Okay, ক্রিয়েটিভ পার্ট। ঠিক আছে। okay, sure. Thank you so much, থ্যাংক ইউ সো Sakib bhaiya. মাচ। Okay, আল্লাহ yes, হাফেজ। ক্লাসের রেকর্ড থাকবে। আচ্ছা, আপনারা যদি আমাকে যদি কোনো কোশ্চেন যদি করতে চান,
আপনারা সেই কোশ্চেন করতে পারেন। আমরা সাকিব ভাইকে হচ্ছে আপাতত হচ্ছে ফেরল দিচ্ছি ভাইয়া। ইটস বিন এ ডে। হ্যাঁ, একটা দিন চলে গেল। আল্লাহ হাফেজ আমরা everyone. আমরা 5 তারিখ ক্লাস শুরু করেছিলাম, এখন 6 তারিখ হয়ে গেছে। সো ইটস বিন এ ডে। থ্যাংক ইউ সাকিব ভাইয়া ফর ইওর Thank you everyone. Thank you এফোর্ট। হ্যাঁ, Shorza for arranging this class. Really inspired. আল্লাহ হাফেজ everyone. টাটা, আল্লাহ ভালো থাকবেন. Good night. হাফেজ। Recording stopped.